ইউ স্টুপিড, তোমার সাহস কি করে হলো এইভাবে আমার এত দামি ড্রেসটার উপরে কফি ফেলে দেওয়ার? আই এম সরি ম্যাডাম, আমি আসলে দেখতে পাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ড্রেস পরিষ্কার করে দিচ্ছি। ছোট লোক ফকিনির বাচ্চা, তুই জানিস আমার এই ড্রেসটার দাম কত? তোকে বিক্রি করলেও তো এইরকম একটা ড্রেস কিনা যাবে না। ম্যাডাম প্লিজ, আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মা বাবাকে গালি দেবেন না। ওরে বাবা রে বাবা, কোন মিনিস্টারের নাতি তুই? এতই যখন তোর মা বাবাকে গালি দিলে তোর গায়ে লাগে, তাহলে এখানে এসেছিস কেন চাকরি করতে? ম্যাডাম, জীবনে খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই ভীষণ টাকার প্রয়োজন, সেজন্যই এই চাকরিটা নিয়েছি। কি ব্যাপার রূপা, কি হয়েছে? তুমি এখন এখানে আসলে আর এত চিৎকার কেন করছো? এই বলতে বলতে কোম্পানির এমডি সাহেব মানে রূপার আব্বু সামনের দিকে এগিয়ে আসেন। আর তখনই রূপা তার আব্বুকে বলতে থাকে, আব্বু, এসব ছোট লোক ফকিন্নি বদমেশ মার্কা ছেলে পেলেদের কেন অফিসে রাখো? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন মা, কি হয়েছে? আর রাতুল, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি সেই কখন বলছিলাম আমার কেবিনে কফি দিয়ে আসতে? না মানে আসলে স্যার, আমি তো আপনার কেবিনের দিকেই যাচ্ছিলাম, তখনই হুট করে ম্যাডাম আমার সামনে চলে আসেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। একটা কাজ করো, তুমি ক্লিনার ডেকে এগুলো ক্লিন করে নাও। আর রূপা, তুমি আমার কেবিনে চলে আসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, তার আগে এই ছোট লোক ফকিন্নি মার্কা বস্তিগুলোকে অফিস থেকে বের করো। আরে মা, তুই এ কারণে মাথা গরম করছিস? রাতুল ছেলেটা খুব ভালো, কয়েকদিন হলো আমাদের অফিসে জয়েন করেছে। ও খুবই ট্যালেন্টেড একটা ছেলে। আমি তো ভাবছি ওকে আমাদের অফিসের জিএম বানাবো। তুমি সত্যিই পাগল হয়ে গেছো আব্বু, তোর মাথায় একটু ঠিক নেই। কি বলছো তুমি? আল্লাহ সেটা ভালো জানে। আচ্ছা ঠিক আছে, এখন তুই আগে আমার কেবিনে আয়, তোর সঙ্গে যেটা নিয়ে কথা বলতে ডেকেছি সেটা নিয়ে আগে কথা বলি, তারপর অন্য কিছু নিয়ে ভাবা যাবে। এই বলে এমডি স্যার রূপাকে নিয়ে নিজের কেবিনে চলে গেলেন। আর এদিকে রাতুল ক্লিনারকে ডেকে এনে ভেঙে যাওয়া কফির মগটা আর নিচে পড়ে থাকা কফিটা পরিষ্কার করে নিল। রূপা তার আব্বুর কেবিনে প্রবেশ করতেই তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, আমি ভাবছি সামনের মাস থেকে কোম্পানি জয়েন করব। এটা তো খুবই ভালো কথা, আমিও তো এটাই ভাবছিলাম। পড়াশোনা শেষ হয়েছে, এবার কোম্পানিতে জয়েন করা উচিত। কেবিনের ভিতরে এমডি স্যার আর রূপার কথা তখনও শেষ হয়নি। অন্যদিকে রাতুল কফির দাগ মুছে অফিসের এক কোণে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। অপমানের আগুনটা বুকের ভেতর জ্বলছিল, কিন্তু চাকরিটা টিকিয়ে রাখতেই হবে। 1 মাস পর সকাল 10টা, আলিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেন গেট দিয়ে হাই হিলের শব্দ তুলে ঢুকলো রূপা। গায়ে দামি ব্র্যান্ডের স্যুট, হাতে ব্রিফকেস, চোখে সানগ্লাস। পুরো অফিসের স্টাফ লাইন ধরে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং সবাইকে। আজ থেকে আমি এই কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টরের মেয়ে হিসেবে না, একজন অফিসার হিসেবে জয়েন করলাম। ম্যাডাম ওয়েলকাম। স্যার আপনার জন্য কেবিন রেডি করে রেখেছেন। থ্যাঙ্কস। আর শোনো, এই ফকিন্নি মার্কার লোকজন যেন আমার আশেপাশে ঘেঁষতে না পারে। ঠিক তখনই লিফট থেকে বের হলো রাতুল। গায়ে নেভি ব্লু শার্ট, হাতে এক গাদা ফাইল। 1 মাসে ছেলেটা অনেক চিকন আর গম্ভীর হয়ে গেছে। সারাদিন শুধু কাজ আর কাজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওকে, ইউ, তুই এখানে অফিসে আছিস? আব্বু তোকে বের করে দেয়নি? স্যার আমাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছেন, এখন থেকে আমি প্রজেক্ট হেড। হোয়াট? প্রজেক্ট হেড? তোর মতো একটা কফি ফেলা ছেলেকে আব্বুর মাথায় কি পুরোপুরি গেছে? ম্যাডাম, আপনি আমাকে নিয়ে যাই বলেন, আমার সমস্যা নেই, কিন্তু কাজের ব্যাপারে কথা থাকলে বলুন, আমার হাতে মিটিংয়ের সময় হয়ে গেছে। এ বলে রাতুল আর দাঁড়ালো না, সোজা কনফারেন্স রুমে চলে গেল। রূপার আগে ফুসতে ফুসতে নিজের কেবিনে ঢুকলো। দুপুর 12টা। সবাইকে জরুরি মিটিং এ ডাকা হয়েছে, 5 মিনিটের মধ্যে সবাই হেড অফ ডিপার্টমেন্ট রুমে আসবে। বোর্ড রুম। বিশাল টেবিলের এক মাথায় এমডি স্যার, আরেক মাথায় রূপা, বাকিরা চুপচাপ। আমি আজ একটা বড় ঘোষণা দিতে ডেকেছি। আমাদের কোম্পানির জিএম পদটা এতদিন খালি ছিল, আমি ঠিক করেছি এই দায়িত্ব এখন থেকে রাতুলের কাঁধে দেব। আজ থেকে রাতুল আমাদের নতুন জেনারেল ম্যানেজার। পুরো রুম নিস্তব্ধ। তারপর হাততালি। শুধু হাততালি দিল না একজন, রূপা। আব্বু, তুমি কি সিরিয়াস? এই ছেলেটা,
ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানো? ওর যোগ্যতা কি? যোগ্যতা ওর কাজে প্রমাণ হয়েছে মা। গত 1 মাসে ও যে 3টা প্রজেক্ট এক হাতে সামলেছে, তাতে কোম্পানির লাভ 20% বেড়েছে। আমার জিএম লাগবে, যে কোম্পানিকে সামনে নিয়ে যাবে, বংশ দেখে না। স্যার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোম্পানির জন্য কাজ করব। বাহ, খুব সুন্দর ডায়লগ। দেখা যাবে কতদিন টেকে। মিটিং শেষ। রাতুল নিজের নতুন কেবিনে ঢুকতেই পেছন থেকে আওয়াজ। এই জিএম সাহেব শুনেন, জি ম্যাডাম, বলুন। আমার ডিপার্টমেন্টের সব ফাইল কাল সকাল 9টার মধ্যে আমার টেবিলে চাই। 1 মিনিট লেট হলে কিন্তু খবর আছে। ম্যাডাম, কাল আমার ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে। ফাইলগুলো পরশু দিতে পারবো। আমি কি বলেছি কানে যায়নি? আমি যা বলবো তাই হবে। তুমি জিএম হয়ে গেছো বলে আমাকে অর্ডার করবে? ভুলে যেও না, এই কোম্পানির মালিক আমার আব্বু। আর এই কোম্পানির দায়িত্ব এখন আমারও। নিয়ম সবার জন্য সমান ম্যাডাম। দুঃখিত, পরশুই পাবেন। এই বলে রাতুল দরজা লাগিয়ে দিল। বাইরে রূপা রাগে কাঁপতে কাঁপতে বলল। তোর এই অহংকার আমি ভাঙবই, দেখি তুই কত বড় জিএম হোস। অন্যদিকে রাতুল কেবিনে বসে ফাইলের স্তূপ খুলল। চোখে ঘুম নেই, ক্লান্তি নেই, শুধু একটা জেদ। প্রমাণ করতে হবে সে অযোগ্য না। আর রূপা, সে তার কেবিনে বসে প্ল্যান করছে কিভাবে নতুন জিএম সাহেবকে অফিস থেকে বিদায় করা যায়। রাতের 11টা। আলিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 7 তলার জিএম কেবিনে এখনো আলো জ্বলছে। ফাইলের পাহাড়ের মাঝে বসে আছে রাতুল। শার্টের হাতা গোটানো, চোখে ক্লান্তি, কিন্তু কলম থামছে না। গত 1 মাসে এই কেবিনটাই তার ঘর হয়ে গেছে। স্যার বলেছেন 6 মাসের মধ্যে কোম্পানির এক্সপোর্ট 30% বাড়াতে হবে। না পারলে আমার জিএম থাকার কোনো মানে নেই। ঠিক তখনই কেবিনের দরজায় টোকা। পিয়ন রহিম চাচা ট্রে হাতে চা নিয়ে ঢুকলো। বাবা, রাত অনেক হয়েছে, এই নাও চা খাও, পেটে কিছু দাও। ধন্যবাদ চাচা, আপনি এখনো যাননি? তুমি থাকতে আমি যাই কেমনে? নতুন জিএম সাহেব যে কিনা সবার আগে আসে আর সবার পরে যায়, তার জন্য একটু কষ্ট করাই যায়। রাতুল মৃদু হাসলো। এই অফিসে 2 জন মানুষই তাকে আপন করে নিয়েছে। একজন এমডি স্যার, আরেকজনই রহিম চাচা। পরদিন সকাল 9টা বাজার 5 মিনিট আগে রূপা অফিসে ঢুকলো। সাথে 2 জন নতুন মানুষ। একজন ছেলে, বয়স 28 থেকে 29, গায়ে দামি স্যুট, চোখে শয়তানি হাসি। আরেকজন মেয়ে, 25 থেকে 26, খুব সুন্দরী, কিন্তু চাহনিতে অহংকার। সবাই শোনো, এরা হলো আমার ভার্সিটির বেস্ট ফ্রেন্ড। ও হলো আরমান, বিদেশ থেকে এমবিএ করে এসেছে। আর ও হলো তিশা, ফ্যাশন ডিজাইনার। আজ থেকে এরা দুজনও এই কোম্পানিতে জয়েন করলো। আরমান হবে মার্কেটিং হেড আর তিশা হবে ব্র্যান্ডিং হেড। অফিসের সবাই চুপ। সবাই বুঝে গেল রূপা নিজের টিম বানাচ্ছে। হাই এভরিওয়ান, আমি আরমান। আশা করি সবার সাথে ভালো কাজ হবে। আর আমি তিশা। আমি চাই আমাদের কোম্পানির ব্র্যান্ড যেন পুরো দেশের নাম্বার 1 হয়। রূপা চোখ দিয়ে ইশারা করলো আরমানের দিকে। আরমান মাথা নাড়লো। আব্বু কোথায়? আমি আর আরমান স্যারের সাথে একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। আরমান বাবা, তুমি বিদেশ থেকে পরে এসেছো, তোমার আইডিয়া শুনতে চাই। স্যার, আমি চাই কোম্পানির পুরো মার্কেটিং আমি আর রূপা মিলে নতুন করে সাজাই। আর এই প্রজেক্টে জিএম স্যারকে রাখলে আমার মনে হয় কাজ স্লো হয়ে যাবে। উনি তো অপারেশন দেখেন। হ্যাঁ আব্বু, রাতুল সাহেবকে দিয়ে এইসব হবে না। ওর কাজ শুধু ফাইল দেখা। রাতুল আমাদের বিশ্বাসের জায়গা, ও ছাড়া এই প্রজেক্ট হবে না। রূপার আগে বের হয়ে গেল। বের হওয়ার সময় আরমানের কানে ফিসফিস করে বলল, প্ল্যান বি রেডি কর, ওকে এখান থেকে নামাতেই হবে। রাতুল একটা বড় প্রেজেন্টেশন ফাইনাল করছিল। বিদেশি একটা কোম্পানির সাথে ডিল। এই ডিল হলে কোম্পানির এক্সপোর্ট দ্বিগুণ হবে। দরজা খুলে ঢুকলো তিশা, হাতে কফি। মে আই কামিং স্যার? আপনার জন্য কফি নিয়ে এলাম। সকাল থেকে কাজ করছেন। ধন্যবাদ, রাখুন ওখানে। স্যার, আপনি তো অনেক ইয়াং, এত প্রেশার নেন কিভাবে? রূপা বলছিল আপনি নাকি খুব স্ট্রাগল করে এখানে এসেছেন। কাজের কথা থাকলে বলুন ম্যাডাম, আমার হাতে সময় কম। আচ্ছা সরি, আসলে আমি জাস্ট ফ্রেন্ডলি হতে চেয়েছিলাম। তিশা বের হয়ে গিয়ে সোজা রূপার কেবিনে। কাজ হবে না দোস্ত, ছেলেটা পাথর, একদম গলে না।
গলাতে হবে। আরমান, তোর প্ল্যান কি? আমার কাছে একটা আইডিয়া আছে। কোম্পানি একটা বড় ফান্ড মিসিং দেখাবো আর দোষটা জিএম এর ঘাড়ে চাপাবো। পারফেক্ট। সকাল সকাল হইচই। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে খবর এলো 50 লাখ টাকার একটা ট্রানজ্যাকশনের হিসাব মিলছে না। ফাইলটা লাস্ট সাইন করেছিল জিএম রাতুল। রাতুল, আমার কেবিনে আসো এখনই। বোর্ডরুমের সবাই, রূপা, আরমান, তিশা একসাথে বসে আছে, মুখে বিজয়ের হাসি। রাতুল, এই 50 লাখ টাকার কি হলো? ফাইল তোমার সাইন করা? স্যার, আমি এই ফাইল দেখিনি, এটা ফেক সাইন। স্যার, সিসিটিভি ফুটেজ চেক করলে দেখবেন কাল রাতে জিএম স্যারই ফাইল রুমে ঢুকেছিল। আব্বু, আমি আগেই বলেছিলাম এই ছেলেকে বিশ্বাস করা যায় না। রাতুলের মাথা ঘুরছে, কে তাকে ফাঁসালো? ঠিক তখনই দরজা খুলে ঢুকলো রহিম চাচা, হাতে একটা প্যান ড্রাইভ। স্যার, আমি কাল রাতে ক্লিন করতে গিয়ে দেখি আরমান স্যার ফাইল রুমে ঢুকছিল আর এই পেন ড্রাইভটা ওখানে পড়েছিল। এটাতে সিসিটিভির আসল ফুটেজ আছে। সবাই আরমান থেমে গেল। প্লে করো। স্ক্রিনে দেখা গেল আরমান রাত 2টায় ফাইল রুমে ঢুকে একটা ফাইলে জাল সাইন করছে আর টাকা ট্রান্সফারের কাগজ নিজেই বানাচ্ছে। আরমান, তুমি? স্যার, আমি আসলে আব্বুকে ছেড়ে দাও, ও বুঝতে পারেনি। পুলিশে দাও ওকে। আমার কোম্পানিতে চুরের জায়গা নেই। আরমানকে সিকিউরিটি ধরে নিয়ে গেল। দিশা ভয়ে চুপ হয়ে গেল। রূপার মুখ কালো। রাতুল, আমি সরি বাবা, আমি তোমাকে সন্দেহ করেছি। স্যার, কাজের জায়গায় সন্দেহ থাকবেই, আমি প্রমাণ দিতে পেরেছি, এটাই বড় কথা। মিটিং শেষে রাতুল নিজের কেবিনে ফিরছিল, পেছন থেকে রূপা। তুমি ভেবো না তুমি জিতে গেছো, এটা জাস্ট শুরু। ম্যাডাম, আপনি আমার শত্রু না, আমরা একই টিমে কাজ করি। প্লিজ পার্সোনাল আক্রোশ কাজের মধ্যে আনবেন না। আমার পার্সোনাল আর প্রফেশনাল এক। তোমাকে আমি এই চেয়ার থেকে নামিয়েই ছাড়বো। রাতুল কিছু বলল না, শুধু নিজের কাজে মন দিল। 2 সপ্তাহ পর সে বিদেশি কোম্পানির সাথে ডিল ফাইনাল। 100 কোটি টাকার এক্সপোর্ট অর্ডার। পুরো অফিসে খুশির জোয়ার। এমডি স্যার নিজে রাতুলকে স্টেজে ডেকে এনে বললেন, এই ছেলেটা আমার কোম্পানির গর্ব। আজ থেকে রাতুল শুধু জিএম না, ও আমাদের নতুন সিও, চিফ স্ট্র্যাটেজিস অফিসার। হাততালিতে রুম ফেটে যাচ্ছে। শুধু একটা চেয়ার ফাঁকা, রূপার চেয়ার। সে সবার শেষে এসে কোণার চেয়ারে বসেছে, চোখে পানি, কিন্তু রাগে মুখ লাল। রূপা, বাদ দে, ছেলেটা আসলেই ভালো কাজ করেছে। চুপ কর তুই, ওর পতন আমি নিজের চোখে দেখবো। প্রোগ্রাম শেষে রাতুল ছাদে গিয়ে দাঁড়ালো। রাতের শহর দেখছে, পেছনে পায়ে শব্দ। অভিনন্দন সিএসও সাহেব। ধন্যবাদ। তুমি জানো আমি কেন তোমাকে সহ্য করতে পারি না? কারণ তুমি আমাকে মনে করিয়ে দাও টাকা আর পাওয়ার দিয়ে সব কেনা যায় না, যোগ্যতা দিয়েও কিছু অর্জন করা যায়, আর সেটা আমি পারি না। আপনি চাইলে পারবেন ম্যাডাম, শুধু ইগোটা একপাশে রাখতে হবে। ইগো? আমার ইগোই আমার শক্তি, দেখা যাক কার শক্তি বেশি। এই বলে রূপা চলে গেল। রাতুল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। যুদ্ধ শেষ হয়নি, বরং নতুন করে শুরু হলো। পরদিন সকালে অফিসে নোটিশ, আগামী মাস থেকে রূপা চৌধুরী কোম্পানির নতুন অপারেশন হেড এবং তিনি সরাসরি সিএসও রাতুল আন্ডারে কাজ করবেন। নোটিশ দেখে রূপা কাগজ ছিঁড়ে ফেলল। কি? আমি ওর আন্ডারে কাজ করব? অসম্ভব। এখন কি করবি? যা করার তাই, আঠার মতো লেগে থাকবো। ওর একটা ভুল ধরার জন্য 24 ঘন্টা ওর পেছনে ঘুরবো। এদিকে রাতুল নতুন প্রজেক্টের ব্লুপ্রিন্ট হাতে নিয়ে বলল, রহিম চাচা, আজ থেকে কাজ দ্বিগুণ, কোম্পানিকে নাম্বার 1 বানাতেই হবে। ইনশাল্লাহ বাবা, আল্লাহ তোমার সাথে আছে। একদিকে রাতুলের কাজের প্রতি পাগলের মতো ডেডিকেশন, অন্যদিকে রূপার প্রতিশোধের নেশা। মাঝখানে তিশা যে আস্তে আস্তে রাতুলের কাজ দেখে মুগ্ধ হচ্ছে, আর এমডি স্যার যিনি ছেলের মতো বিশ্বাস করেন রাতুলকে। অফিসের করিডোরে রাতুল হেঁটে যায় ফাইল হাতে, আর 10 হাত পেছনে রূপা নোটবুক হাতে ওর প্রতিটা স্টেপ নোট করছে। একটা ভুল চাই, শুধু একটা ভুল। অফিসের নোটিশ বোর্ডে টাঙানো কাগজটা দেখে পুরো কোম্পানিতে কানাঘুষো শুরু হয়ে গেল। রূপা চৌধুরী এখন সরাসরি রিপোর্ট করবে সিএসও রাতুলের কাছে। এই অপমান রূপা কিছুতেই মানতে পারছিল না। আর ঠিক এই সময়ে অফিসে এন্ট্রি হলো নতুন একটা মুখ, রূপার কাজিন নীল। গুড মর্নিং এভরিওয়ান,
আজকের মেইন এজেন্ডা চিটাগং ক্লায়েন্ট মিটিং। সবাই সময় মতো রেডি থাকবেন। আমি এই মিটিংয়ে যাব না। আপনার সাথে এক গাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। রূপা, এটা আমার অর্ডার। তুমি আর রাতুল একসাথেই যাবে। প্রজেক্টটা তোমাদের দুজনের দায়িত্ব। এমডি স্যারের করা কথা শুনে রূপার মুখ লাল হয়ে গেল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হাসতে হাসতে ঢুকলো নীল। হাতে ব্রিফকেস, চোখে দুষ্টুমি, গায়ে ব্র্যান্ডেড শার্ট। আপু, কি হয়েছে? মুখটা এমন থমথমে কেন? আর এই স্যারটাকে নতুন বস নাকি? নীল, তুই এখানে কেন? আর ইনি হলো আমাদের সিএসও রাতুল সাহেব। গরিব ঘরের ছেলে, কিন্তু এখন পুরো কোম্পানি চালায়। আমি রাতুল। নাইস টু মিট ইউ নীল। তুমি রূপা ম্যাডামের কাজিন, তাই তো? জি ভাইয়া, শুনেছি আপনি নাকি একাই কোম্পানি বাঁচাচ্ছেন। আমার আপুকে একটু সামনে রাখবেন প্লিজ। নীলের কথায় রাতুল হালকা হাসলো। রূপার আগে ফুঁসছিল। সে বুঝে গেল নীলও এখন রাতুলের সাপোর্ট করবে, কিন্তু নীল আসলে এসেছে শুধু মজা দেখতে। পরদিন সকাল 8টা, এয়ারপোর্ট। চিটাগং এর ফ্লাইটের জন্য দুজন বিজনেস ক্লাসে পাশাপাশি বসেছে। মাঝে একটা আর্ম রেস্ট, কিন্তু মনে হচ্ছে একটা বিশাল দেয়াল। রাতুল ল্যাপটপে প্রেজেন্টেশন চেক করছে আর রূপা জানালার বাইরে তাকিয়ে আছে। ম্যাডাম, ক্লায়েন্টের প্রোফাইলটা একবার দেখবেন। মিস্টার খান কোয়ালিটি নিয়ে খুব সেনসিটিভ মানুষ। আমার চোখ আছে, আমি নিজে দেখে নেব। আপনাকে আমার টিচার হতে হবে না। সরি, আমি শুধু প্রফেশনালি হেল্প করতে চেয়েছিলাম। ফ্লাইট ল্যান্ড করার পর হোটেলে চেক ইন। দুজনের রুম পাশাপাশি। রাতুল সারা রাত জেগে ফাইল রেডি করলো। রূপা রুমে বসে নীলের সাথে ভিডিও কলে ঝগড়া করলো। নীল, তুই কেন ওর পক্ষ নিচ্ছিস? ও একটা লোভী ছেলে। আপু থামো, ছেলেটা সত্যি ডিজার্ভ করে। তুমি একটু নরম হও না। তুই আমার ভাই না শত্রু? পরদিন সকাল 10টা, 5 স্টার হোটেলের কনফারেন্স রুম। লম্বা টেবিলের এক পাশে মিস্টার খান আর তার টিম, অন্য পাশে রাতুল আর রূপা। রাতুল প্রেজেন্টেশন শুরু করতেই রূপা মাঝে মাঝে ডেটা ধরিয়ে দিচ্ছে, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম। স্যার, আমরা ডেলিভারি টাইম 3 মাসে কমিট করছি। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। গুড, কিন্তু আপনাদের টিম ওয়ার্ক দেখে মনে হচ্ছে না আপনারা একসাথে কাজ করেন। আমরা প্রফেশনাল স্যার, পার্সোনাল আর প্রফেশনাল আলাদা রাখি। কথা বলতে বলতেই রূপা হঠাৎ চেয়ার শক্ত করে ধরলো। মাথা ঘুরছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। সে উঠে দাঁড়াতে গিয়ে টলে পড়লো। ম্যাডাম, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? পানি, আমার একটু পানি লাগবে। স্যার, এক্সকিউজ মি, মিটিংটা 5 মিনিট পোস্টপোন্ড করতে হবে। ওনাকে এখনই হসপিটালে নিতে হবে। রাতুল আর 1 সেকেন্ডও দেরি করলো না। রূপা জ্ঞান হারানোর আগেই তাকে কোলে তুলে নিল। হোটেলে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। রিসেপশন থেকে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলো। হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ড। ডাক্তার দ্রুত চেক আপ করে বললেন, সিভিয়ার ডিহাইড্রেশন প্লাস মাইগ্রেন আর অতিরিক্ত স্ট্রেস। অবিলম্বে স্যালাইন আর রেস্ট লাগবে। রাতুল কেবিনের বাইরে পায়চারি করছে। এমডি স্যার আর নীলকে ফোন দিয়ে খবর দিয়েছে। আপনি পেশেন্টের কি হন? ফ্যামিলির কেউ? আমি ওর কলিগ স্যার, ওনার গার্ডিয়ান আসছে। প্লিজ ওনাকে বাঁচান। কেবিনে রূপা চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে, স্যালাইনের নল হাতে। রাতুল পাশের চেয়ারে বসে ফাইল বন্ধ করে শুধু ওর দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, শুনতে পাচ্ছেন? একটু চোখ খুলুন, আমি এখানেই আছি। পানি, গলা শুকিয়ে যাচ্ছে। এই নিন, আস্তে আস্তে খান, বেশি না। রাত গভীর, রাতুল ঘুমায়নি। মাঝে মাঝে নার্স এসে স্যালাইন চেক করে যাচ্ছে। রূপা ঘুমের মধ্যে ছটফট করছে। হঠাৎ সে রাতুলের হাত শক্ত করে চেপে ধরলো। ছেড়ো না প্লিজ, একদম ছেড়ো না, আমি একা। আমি আছি, ভয় পাবেন না। আমি কোথাও যাচ্ছি না। আমি সরি, আমি অনেক বড় ভুল করেছি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও আমাকে। কথা বলবেন না, আপনার রেস্ট দরকার। না শোনো, আমি তোমাকে ভালোবাসি রাতুল। প্রথম দিন থেকে ঘৃণা করতাম, এখন বুঝেছি তুমিই আমার সব। আমাকে আপন করে নাও। কথাটা শুনে রাতুলের বুকের ভেতর ধক করে উঠল। যে মেয়ে প্রতিদিন তাকে অপমান করে, সেই মেয়ে আজ জ্বরের ঘোরে ভালোবাসার কথা বলছে। রাতুল চুপ করে ওর হাত ধরে রইল। সকাল 8টা, রূপার জ্ঞান ফিরেছে। সে লজ্জায় রাতুলের দিকে তাকাতে পারছে না। ঠিক তখনই কেবিনে ঢুকলেন এমডি স্যার আর নীল। দুজনের চোখে টেনশন।
মা, তোর কি অবস্থা? এখন কেমন লাগছে? কালকের কথা শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আমি ভালো আছি আব্বু, একটু উইক লাগছে শুধু। আপু, তুমি কাল রাতে কি কি বলেছো জানো? ঘুমের মধ্যে সবার নাম ধরে ডাকছিলে। কি বলেছি আমি কিচ্ছু মনে নেই। ডাক্তার বলেছেন আজ বিকেলে রিলিজ দেবে, এখন শুধু রেস্ট। এমডি স্যার রাতুলের কাঁধে হাত রাখলেন। নীল আর চোখে রাতুলকে দেখে মুচকি হাসলো। রূপা বুঝতে পারলো না কাল রাতে সে কি বলেছে। বিকেলে ডিসচার্জ। হোটেলে ফেরার গাড়িতে দুজন চুপচাপ। রূপা জানালা দিয়ে বাইরে তাকিয়ে। রাতুল স্টিয়ারিং ধরেছে। গাড়ির ভিতর অস্বস্তিকর নীরবতা। কাল রাতে আমি কি খুব বাজে বিহেভ করেছি? না, আপনি অসুস্থ ছিলেন। জ্বরের ঘরে মানুষ অনেক কিছু বলে। ও আচ্ছা। রূপার মনে খটকা লাগলো। সে কি সত্যি কিছু বলেছে? রাতুল কেন চোখ এড়িয়ে যাচ্ছে? তার বুকের ভিতর অজানা একটা কাঁপুনি। 1 সপ্তাহ পর অফিস। রূপা অফিসে এসেছে, কিন্তু আগের মতো চিৎকার নেই। সে চুপচাপ নিজের কেবিনে কাজ করে। মাঝে মাঝে রাতুলের কেবিনের দিকে তাকায়। রাতুল আগের মতোই কাজে ডুবে আছে। রূপা, তুই বদলে গেছিস। আগের মতো রাগ দেখাস না কেন? কাজের চাপ বেড়েছে, তাই সময় নেই। নাকি অন্য কারণ আছে? ফালতু কথা বলবি না। নীল এখন রোজ রাতুলের কেবিনে আড্ডা দেয়। রূপা দূর থেকে দেখে আর নিজের অজান্তেই হাসে। ভাইয়া, এই প্রজেক্টের আইডিয়াটা কার ছিল? এত ব্রিলিয়েন্ট। রূপা ম্যাডামের। উনি মার্কেটিং অ্যাঙ্গেলটা ধরিয়ে দিয়েছেন। রাতুলের মুখে নিজের নাম শুনে রূপা থমকে দাঁড়ালো। তার চোখে পানি চলে এলো। রাত 10টা। অফিস। রাতুল ওভারটাইম করছে। রূপা হাতে 2 কাপ কফি নিয়ে কেবিনে ঢুকলো। রাতুল অবাক হয়ে তাকালো। আমার জন্য কফি? কালকের হেল্পের জন্য ছোট্ট থ্যাঙ্কস। ধন্যবাদ, টেবিলে রাখুন। আমি সত্যিই সরি আমার ব্যবহারের জন্য। আমি বদলাতে চাই। বদলানোটা ভালো, কিন্তু অফিসে পার্সোনাল কথা না বলাই ভালো। শুধু অফিসেই কি প্রফেশনাল? আমার এখন কাজ আছে ম্যাডাম। রাতুল উঠে চলে গেল। রূপা কেবিনে বসে কফির কাপ হাতে কাঁদলো। নীল দরজার বাইরে থেকে সব দেখলো। আপু, কান্না বন্ধ করো। ছেলেটা শক্ত, সময় লাগবে। ও আমাকে পাত্তাই দেয় না নীল। দেবে, তুমি আগে নিজেকে প্রমাণ করো। পরদিন বোর্ড মিটিং। রাতুলের নতুন স্ট্র্যাটেজির জন্য কোম্পানির শেয়ার 15% বেড়েছে। সবাই হাততালি দিল। রূপাও প্রথমবার মন থেকে তালি দিল। রাতুল, তুমি আমাদের গর্ব। আর রূপা, তুমিও ভালো সাপোর্ট দিয়েছ। থ্যাংক ইউ আব্বু। মিটিং শেষে ছাদে রাতুল একা দাঁড়িয়ে। রূপা পেছন থেকে এসে পাশে দাঁড়ালো। হাতে 2 কাপ কফি। 1 কাপ নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি আর ঝগড়া করতে চাই না, বন্ধু হতে পারি? সময় বলবে আমরা কি হতে পারি। রাতের আকাশে হালকা বাতাস। দুজন পাশাপাশি দাঁড়িয়ে। নিচে পুরো শহরের আলো। দূর থেকে নীল আর তিশা দেখে আসছে। ফাইনালি আপু লাইনে এসেছে। গল্পটা এখন অন্যদিকে যাবে। ম্যাডাম, চিটাগংয়ের ফাইলটা আজ রিভিউ করে দিন। মার্কেটিং অংশ আপনার মতামত ছাড়া হবে না। বিকেল 3টায় বোর্ডে জমা দিতে হবে। ঠিক আছে স্যার, ফাইলটা দিন। আমি আজকের মধ্যেই পুরোটা পড়ে ফিডব্যাক দেব। আর আগের মতো গাফিলতি করব না, আমি শিখতে চাই। রূপা, তুই অনেক চেঞ্জ হয়েছিস। আগে রাতুল স্যার কিছু বললেই রেগে যেতিস, এখন নিজ থেকে কাজ করিস, দেখে ভালো লাগছে। মানুষ ভুল থেকে শেখে তিশা, আমিও করেছি। অহংকার দিয়ে কোম্পানি চলে না, এখন কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। আপু, তোমার এই পরিবর্তন দেখে খুশি হয়েছি। ভাইয়াও তোমাকে রেসপেক্ট করে। তোমরা একসাথে কাজ করলে কোম্পানি আরো বড় হবে। হসপিটালের ঘটনার পর অফিসের সবাই ভাবছে রূপা সত্যিই বদলে গেছে। সে এখন কারোর সাথে চিৎকার করে না, রাতুলকে সম্মান দিয়ে কথা বলে। কিন্তু রূপার ভেতরে চলছে অন্য খেলা। সে ডায়েরিতে লিখেছে স্টেপ 1 শেষ। এখন রাতুলের বিশ্বাস জিততে হবে এবং তাকে এমন ফাঁদে ফেলতে হবে যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। এই প্ল্যানে তিশা তাকে সাহায্য করছে। আসুন ম্যাডাম, ফাইল রিভিউ শেষ। কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়েছেন? আপনার মতামত আমার দরকার। হ্যাঁ স্যার, কিন্তু সমস্যা হয়েছে। অরিজিনাল কন্ট্রাক্ট বাসার লকারে আব্বু নিয়ে গেছেন। ওটা ছাড়া বোর্ড মিটিং হবে না। আপনি একটু আনবেন প্লিজ। বাসা থেকে? এখন 2:30 বাজে, বোর্ড 3টায়। কুরিয়ার করলে সময় লাগবে। গুলশান যেতে 1 ঘন্টা লাগবে।
জানি স্যার, সময় কম, ড্রাইভার নিয়ে যাবে। প্লিজ, এটা জরুরি। আপনি না গেলে ডিল আটকাবে। আমি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ স্যার, যান। রূপা একা পারবে না, ফাইল ছাড়া এক্সপোর্ট ডিল আটকাবে। একটু কষ্ট করুন প্লিজ। আজ এমডি স্যার সিলেটে ফ্যাক্টরি ভিজিটে গেছেন এবং রাত 10টার আগে ফিরবেন না। রূপা এই সুযোগের অপেক্ষায় ছিল। সে খুব সুন্দর করে সেজেছে, হাতে ফাইল নিয়ে রাতুলকে বাসায় ডাকার প্ল্যান করেছে। অফিসের সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, কারণ কেউ বুঝতে পারছে না এটা সাজানো ফাঁদ। ভাইয়া আপনি যান, আমি আপুকে নিয়ে প্রেজেন্টেশন রেডি করি। আপনি শুধু ফাইলটা নিয়ে আসুন, টাইম মতো শুরু করব। ঠিক আছে, আমি যাচ্ছি, দ্রুত ফিরবো। তোমরা মিটিং রেডি রাখো, দেরি করা যাবে না। ধন্যবাদ স্যার। ড্রাইভার নিচে ওয়েট করছে, আপনি গেলেই ফাইল পেয়ে যাবেন। প্লিজ তাড়াতাড়ি আসুন। স্যার সাবধানে যাবেন, রাস্তায় জ্যাম আছে। ড্রাইভারকে বলছি স্পিডে যেতে। হ্যাঁ স্যার, আর টেনশন করবেন না, আমি এখানে সব সামলে নেব। রাতুল অফিস থেকে বের হয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা দিল। ঘড়িতে তখন 2:15। রূপা জানালা দিয়ে তাকিয়ে মনে মনে হাসলো। তার পাতা ফাঁদ প্রায় সফল। রাতুল বুঝতেও পারছে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে আজ কেউ থাকবে না। ম্যাডাম, ফাইল কোথায়? সময় নেই, বোর্ড শুরু হবে। চাবিটা দিন, আমি নিয়ে আসি। এত তাড়া কেন স্যার? ভেতরে আসুন। স্টাডি রুম দোতলায়। পানি খেয়ে যান, কষ্ট করে এসেছেন। পানি লাগবে না, শুধু ফাইল দিন, আমি এখনই যাব। দেরি করা যাবে না। অফিসিয়াল হবেন না, আসুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। ফাইল ওখানেই আছে। ঠিক আছে, চলুন, কিন্তু তাড়াতাড়ি, আমার হাতে মাত্র 20 মিনিট আছে। রাতুল রূপার পিছনে দোতলার স্টাডি রুমে ঢুকলো। রুমটা বড় এবং নিস্তব্ধ। টেবিলের উপর কোনো ফাইল নেই। রাতুল চারপাশে তাকাতেই পিছন থেকে দরজা বন্ধ হয়ে লক হয়ে গেল। সে বুঝতে পারলো এটা সাজানো ফাঁদ এবং সে বড় বিপদে পড়েছে। ম্যাডাম, দরজা লক কেন? ফাইল কোথায়? আমি কিছু দেখছি না। মজা করছেন? কোনো ফাইল নেই, সব মিথ্যা। আপনাকে একা পেতে ডেকেছি, আপনাকে ফাঁসাবো। এটা কি ফাইজলামো? দরজা খুলুন, আমার মিটিং আছে, এটা অপরাধ। মিটিং শেষ করেন, মিটিং মিস করেন, আমার কিছু যায় আসে না। তুমি আমার অহংকার ভেঙেছো, এখন দেখি কিভাবে বাঁচো। রূপা, পাগলামি করো না, এটা ক্রাইম। জোর করে আটকানো যায় না, এর ফল ভালো হবে না। রাতুল পকেট থেকে মোবাইল বের করলো, কিন্তু নেটওয়ার্ক নেই। রূপা আগেই রুমে সিগন্যাল জ্যামার অন করে রেখেছে। জানালা দিয়ে লাফ দেওয়া সম্ভব না, কারণ এটা দোতলা, নিচে সিকিউরিটি আছে। রাতুল বুঝলো রূপা তাকে ভিডিও করে বদনাম দিয়ে কোম্পানি থেকে বের করার প্ল্যান করছে। তুমি জানো এটা কত বড় অন্যায়? বাবা জানলে তোমাকে ছাড়বে না। নিজের ক্যারিয়ার নষ্ট করো না। বাবা রাত 10টায় ফিরবে, তার আগে লাইভে যাব, বলবো সিএসও ব্ল্যাকমেল করেছে, ভিডিও রেডি, তোমার ক্যারিয়ার শেষ। তুমি এত নিচে নামতে পারো ভাবিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাস ভাঙলে। বিশ্বাস দিয়ে কি হয়? পাওয়ার দিয়েই সব হয়। টাকা থাকলে সবাই পায় পড়ে। ভুল ভাবছো, টাকা দিয়ে সম্মান কেনা যায় না, আর আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। ঠিক তখনই নিচ থেকে জোরে গাড়ির হর্ন এবং মেইন গেট খোলার শব্দ এলো। রূপা চমকে উঠল। এত তাড়াতাড়ি এমডি স্যার কিভাবে ফিরলেন সেটা সে বুঝতে পারলো না। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, সে দৌড়ে নিচে নেমে গেল। রূপা কাজ শেষে ফিরেছে। নীল ফোন দিয়ে বলল, তুই রাতুলকে ডেকেছিস? ব্যাপার কি? কোন ফাইল? আব্বু, ফাইলটা বাসায় আছে ভেবেছিলাম, তাই স্যারকে ডেকেছি। কোন ফাইল? আমি কিছু আনিনি, সারাদিন ফ্যাক্টরিতে ছিলাম। তুই মিথ্যা বলছিস, আমি সব বুঝেছি। আব্বু প্লিজ রাগ করবেন না, আমি বুঝিয়ে বলছি। আসলে কোনো কথা না, উপরে চল, আমি দেখব কি হয়েছে। আব্বু শোনেন, আসলে ও। চুপ, একটা কথাও না। এমডি স্যার আগে কাঁপতে কাঁপতে দোতলায় উঠে স্টাডি রুমের দরজা ধাক্কা দিয়ে খুললেন। ভেতরে রাতুলকে ঘেমে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মাথায় রক্ত উঠে গেল। তিনি বুঝে গেলেন মেয়ে কি জঘন্য কাজ করেছে। রাতুল বাবা, ঠিক আছো? রূপা, তুই কি করছিস? সাহস কি করে হলো? জবাব দেখনি। আব্বু ব্ল্যাকমেল করছিল, ফাইল না দিলে বদনাম করবে, ভয়ে লক করেছে, আমি নির্দোষ। চুপ। নীল সব বলেছে, তুই প্ল্যান করেছিস, ভেবেছিস আমি কিছু বুঝবো না? আমি তোর বাবা। স্যার, আমি শুধু ফাইল নিতে এসেছি, জানতাম না এটা ফাঁদ। আমি অফিসের কাজে এসেছি,
জানি বাবা, তুমি ছেলের মতো। আর রূপা, তোর জন্য আমি, আব্বু মাফ করে দিন, আর হবে না, কথা দিচ্ছি। তোর কথার কোনো দাম নাই। এমডি স্যারের চোখ লাল হয়ে গেছে। রূপা ভয়ে কাঁদতে লাগলো। নীল আর তিশাও হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলো। পুরো বাড়ির পরিবেশ থমথমে। সবাই বুঝতে পারছে এখন বড় কোনো সিদ্ধান্ত হবে। আব্বু শান্ত হন। আপু ভুল করেছে, ছোট মানুষ, জেদে করেছে, মাফ করে দেন প্লিজ। আঙ্কেল, রূপা ইনসিকিউর ছিল, স্যারের সাকসেস সহ্য হয়নি, আর একটা সুযোগ দিন প্লিজ। আব্বু ভুল করেছি, স্যারের কাছে ক্ষমা চাই, মাফ করুন, আর কখনো করব না, কথা দিলাম। স্যার প্লিজ কিছু বলবেন না। অফিসে মেয়েটাবো, ও আপনার মেয়ে, সম্পর্ক নষ্ট করবেন না। তুমি চুপ করো বাবা। রাতুলের উদারতা দেখে এমডি স্যারের রাগ কিছুটা কমলো। তিনি এগিয়ে গিয়ে রাতুলকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর রূপার দিকে তাকিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি আর মেয়ের কোনো অজুহাত শুনতে রাজি না। তুমি পরিবার বাঁচিয়েছো বাবা, ধন্যবাদ। রূপা, কাল থেকে 1 সপ্তাহ সাসপেন্ড, অফিসে আসবে না। আব্বু এমন করবেন না, কাজ করতে দিন, প্রমাণ করব আমি বদলেছি। যা বলছি তাই, আর কথা না, সিদ্ধান্ত ফাইনাল। স্যার শাস্তি কমান, ও ভুল বুঝতে পেরেছে। না বাবা, এটা দরকার ছিল। রাতুল সেখান থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেল। বোর্ড মিটিং মিস হওয়ার কারণে কোম্পানির কিছু লস হলেও এমডি স্যার সবাইকে বুঝিয়ে দিয়েছেন। উল্টো এখন পুরো অফিস রাতুলকে আরো বেশি শ্রদ্ধা করে। আর রূপা নিজের রুমে বসে ভাবছে সেই হেরেছে। ম্যাডাম আপনি ঠিক আছেন? কোনো হেল্প লাগলে বলবেন। আমি ঠিক আছি স্যার, ধন্যবাদ, আর কোনো সমস্যা হবে না। স্যার, রূপা এখন একা থাকতে চাই, ওকে একটু সময় দিন। ভাইয়া আপুকে ডিস্টার্ব করবেন না, ও নিজেকে গুছিয়ে নিক। আমি ঠিক হয়ে যাব, তোমরা চিন্তা করো না। 1 সপ্তাহ পর রূপার সাসপেনশন শেষ হলো। সে আবার অফিসে এলো, আগের মতো হাসি খুশি এবং বিনয়ী। কিন্তু রাতুল এখন আর তাকে সহজে বিশ্বাস করে না। রূপা সেটা বুঝতে পেরেছে, তাই সে নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। ম্যাডাম রিপোর্ট কেমন? হেল্প লাগলে বলবেন, আমি সাপোর্ট দিতে প্রস্তুত। লাগবে না স্যার, একাই পারবো। আপনি অনেক শিখিয়েছেন, টিম ওয়ার্ক বুঝেছি, গাইডেন্স দরকার। স্যার, রূপা অনেক চেঞ্জ, জুনিয়রদের হেল্প করে, সবার সাথে মিশে কাজ করে। হ্যাঁ ভাইয়া, আপু টিম প্লেয়ার, আমরা সবাই মিলে কাজ করছি, পরিবেশ ভালো। আমি এখন কাজে ফোকাস করব, আর কোনো ঝামেলা করব না। রাতুল বাইরে থেকে হাসলেও ভেতরে সন্দেহ রয়ে গেছে। সে বুঝে গেছে রূপার মতো জেদি মেয়ে একবারে হার মানে না। করিডোরে রাতুল সামনে হাঁটছে আর পেছনে রূপা মিষ্টি হাসি নিয়ে ফলো করছে তাকে, কিন্তু তার চোখে লুকিয়ে আছে প্রতিশোধের আগুন। গুড মর্নিং টিম, আজকের মিটিংয়ে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। সবাই রিপোর্ট রেডি করে এসেছেন তো? টাইম মতো শেষ করতে হবে। গুড মর্নিং স্যার, আমার রিপোর্ট রেডি, এবার আর কোনো ভুল হবে না। আপনি চেক করে দেখুন প্লিজ। স্যার, আমিও প্রেজেন্টেশন নিয়ে এসেছি, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সব ডেটা আপডেট করেছি, আশা করি ভালো লাগবে। ভাইয়া মার্কেটিং টিমের ফিডব্যাকও নিয়ে এসেছি, নতুন প্রজেক্টে ওদের সাপোর্ট ফুল থাকবে, টেনশন নিয়েন না। স্যার একটা কথা ছিল, নতুন লিগ্যাল অ্যাডভাইজার জয়েন করেছেন, ওনার সাথে মিট করা দরকার। পরের দিন 1 সপ্তাহ পর অফিসের পরিবেশ অনেক স্বাভাবিক। রূপা এখন বিনয়ী হয়ে কাজ করে, কিন্তু রাতুলের মনে সন্দেহ আছে। আজ নতুন লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার আরমান খান জয়েন করেছেন। উনি এমডি স্যারের পুরনো বন্ধু, দেখতে স্মার্ট কিন্তু চোখে ধূর্ততা। রূপা ওনাকে দেখেই মনে মনে প্ল্যান করলো। ওয়েলকাম মিস্টার আরমান, কোম্পানিতে আপনাকে স্বাগতম। লিগেল সব ফাইল আপনার কাছে যাবে, আশা করি সাপোর্ট পাবো। ধন্যবাদ স্যার, আমি সব দেখব, কোম্পানির স্বার্থে যা দরকার করব। এমডি আমার বন্ধু, তাই দায়িত্ব বেশি। স্যার ওনার কেবিন কোনটা? আমি লিগ্যাল কিছু ডকুমেন্টস নিয়ে আসব, আপনার সাইন লাগবে। 3rd ফ্লোরে, কর্নার কেবিনটা ওনার, যান কথা বলে আসুন, ইম্পর্টেন্ট ডিলের পেপার আছে। আরমান স্যার খুব স্ট্রিক্ট শুনেছি, কাজে কোনো ছাড় দেন না। রূপা, সাবধানে কথা বলিস। হ্যাঁ আপু, নতুন মানুষ, আগে বুঝে তারপর ডিল করো। রূপা আরমানের কেবিনে গেল, দরজা বন্ধ করে ভেতরে কথা শুরু হলো। আরমান রূপার অহংকারের কথা আগে থেকেই জানতো। রূপার সুযোগ বুঝে তাকে নিজের প্ল্যানে ইনভলভ করার চেষ্টা করলো।
আরমান প্রথমে না করলেও পরে রাজি হলো। মিস রূপা, আপনি কি বলতে চান ক্লিয়ার করে বলেন, করিয়ে কথা বলবেন না। স্যার, রাতুল স্যার খুব পাওয়ার দেখাচ্ছে। আব্বু ওনাকে বেশি বিশ্বাস করে, এটা আমার সহ্য হয় না। তাই? কিন্তু উনি তো ভালো কাজ করছেন, এমডিও খুশি। আপনার সমস্যা কোথায়? সমস্যা হলো উনি গরিব, এত পাওয়ার ডিজার্ভ করে না, ওনাকে সরাতে হবে। আপনি হেল্প করবেন? মিস রূপা, এটা রিস্কি, প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, ধরা পড়লে চাকরি যাবে। প্রমাণ আমি বানাবো, আপনি শুধু লিগ্যাল সাপোর্ট দিবেন, বদলে আপনাকে বড় বোনাস দিব। ঠিক আছে, কিন্তু ধরা পড়লে আমি কিছু জানি না, নিজেই সামলাবেন। ডিল ডান। থ্যাংক ইউ স্যার। রূপা কেবিন থেকে বের হয়ে আসলো, তার হাতে এখন নতুন অস্ত্র। আরমান লিগ্যাল অ্যাডভাইজার হওয়ায় সব ডকুমেন্ট তার হাতে যাবে, সে চাইলে যে কোনো ফাইল ম্যানিপুলেট করতে পারবে। রাতুল নিজেই জানে না, সে ভাবছে সব ঠিক হয়ে যাচ্ছে। ম্যাডাম, চিটাগং ডিলের ফাইনাল পেপার কই? আরমান স্যার চেক করেছেন? কাল শিপমেন্ট? হ্যাঁ স্যার, আরমান স্যার দেখছেন, একটু কারেকশন আছে, বিকেলে দিয়ে দেবেন। কারেকশন? কি সমস্যা? আমি তো সব চেক করেছি, কোনো ভুল তো নেই। লিগ্যাল ক্লসে নাকি প্রবলেম? স্যার বলেছেন আপনি টেনশন করবেন না, আমি দেখছি। স্যার, আরমান স্যার নতুন, একটু টাইম লাগবে, আমরা ওয়েট করি। ভাইয়া, কালকের মধ্যে পেয়ে যাব, চিন্তা করবেন না। হ্যাঁ স্যার, আমি পার্সোনালি দেখছি। রাত 8টা, অফিস প্রায় ফাঁকা। রূপা আরমানকে নিয়ে সার্ভার রুমে গেল, সেখানে সিসিটিভি অফ। তারা চিটাগাং ডিলের ফাইলে জাল সাইন বসালো। প্ল্যান হলো কাল শিপমেন্ট আটকে রাতুলের উপর দোষ চাপানো হবে। মিস রূপা, এটা করলে কিন্তু জেল হবে, আপনি শিওর তো? শিওর। আব্বু রাতুলকে বিশ্বাস করবে না, প্রমাণ আমার হাতে থাকবে। ঠিক আছে, ফাইল সেভ করে দিলাম, কাল সকালে প্রবলেম হবে। পারফেক্ট। এবার রাতুল বুঝবে কার সাথে লাগতে এসেছে। কিন্তু এমডি যদি সত্যিটা জানে? জানবে না, সব দোষ রাতুলের ঘাড়ে যাবে। পরদিন সকাল, শিপমেন্ট আটকে গেছে। কাস্টমার থেকে ফোন এসেছে, পেপারে জাল সাইন। পুরো অফিসে হইচই। এমডি স্যারও খবর পেয়ে রেগে গেছেন। সবাই রাতুলের দিকে তাকাচ্ছে, কারণ ফাইল তার আন্ডারে ছিল। রাতুল, এটা কি? শিপমেন্ট কেন আটকালো? পেপারে জাল সাইন কার? স্যার, আমি জানি না, আমি তো ঠিক পেপার জমা দিয়েছি, কেউ নিশ্চয়ই চেঞ্জ করেছে। স্যার, আমি কাল রাত পর্যন্ত ওনার সাথেই ছিলাম, উনি তাড়াহুড়ো করে সাইন করেছেন। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। স্যার, খুব বিজি ছিলেন, ভালো করে চেক করেননি। স্যার, রাতুল স্যার এমন করবে না, নিশ্চয়ই ভুল হয়েছে। ভাইয়া, আপনি কি করলেন? এত বড় ডিল। রাতুল হতবাক, সে বুঝতে পারছে এটা রূপা আর আরমানের কাজ, কিন্তু প্রমাণ নেই, সিসিটিভি অফ ছিল। আরমান লিগ্যাল অ্যাডভাইজার হওয়ায় তার কথাই এখন ভ্যালিড। রাতুলের চাকরি রিস্কে। স্যার, আমি নির্দোষ, প্লিজ একবার তদন্ত করুন, আমি জাল সাইন করিনি। তদন্ত হবে, কিন্তু ততক্ষণ তুমি সাসপেন্ড। চাবি আর আইডি জমা দেও। স্যার শান্ত হন, আমি সাপোর্ট করছি, আমরা কোম্পানি বাঁচাবো। হ্যাঁ স্যার, লিগেলি আমি দেখছি। স্যার প্লিজ, আমি 2 বছর ধরে কাজ করছি। সরি বাবা, নিয়মই। রাতুল আইডি জমা দিয়ে বের হয়ে গেল, তার চোখে পানি। রূপা জানালা দিয়ে দেখে মনে মনে খুশি হলো। আরমান তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, স্টেপ 2 সাকসেস। কিন্তু তারা জানে না নীল সব দেখেছে। আপু, তুমি এটা কি করলে? আমি সব দেখেছি। তুমি আরমান আঙ্কেলের সাথে প্ল্যান করেছো? কি দেখেছিস? প্রমাণ আছে? উল্টো তোর চাকরি যাবে, চুপ কর। আমি চুপ থাকবো না, ভাইয়ার সাথে অন্যায় হয়েছে, আমি আব্বুকে বলবো। নীল চুপ কর, রূপা এখন পাওয়ারফুল, মুখ খুললে বিপদ। ছেলে ঠিকই বলেছে, বেশি কথা বললে ভালো হবে না। আমি ভয় পাই না, সত্যের জয় হবেই। রাতুল বাসায় গিয়ে ভেঙে পড়ল। 2 বছরের পরিশ্রম এক নিমিষে শেষ। সে ভাবছে কে তাকে বাঁচাবে। ঠিক তখন তার পুরনো বন্ধু পুলিশ অফিসার ফোন দিল। সে বলল সার্ভার রুমের ব্যাকআপ ফুটেজ সে রিকভার করতে পারবে। ভাই, তুই পারবি, আমার ক্যারিয়ার বাঁচা, ওরা আমাকে ফাঁসিয়েছে। চেষ্টা করব, তুই কাল থানায় আয়, ব্যাকআপ লাগবে। আমি আসবো, থ্যাংক ইউ। টেনশন নিস না, সত্য বের হবে। আর সহ্য হচ্ছে না।
পরদিন রাতুল থানায় এলো। টেক টিম সার্ভার রুমে ডিলিটেড ফুটেজ রিকভার করলো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রূপা আরমান ফাইল চেঞ্জ করছে। রাতুল খুশিতে কেঁদে ফেললো। এবার সে অফিসে যাবে প্রমাণ নিয়ে। স্যার আমি এসেছি, আমার কাছে প্রমাণ আছে, আমি নির্দোষ। কি প্রমাণ দেখাও? স্যার ও মিথ্যা বলছে, ওর কাছে কিচ্ছু নেই। হ্যাঁ স্যার, ও নাটক করছে। এই দেখুন ফুটেজ, আপনারা দুজন ফাইল চেঞ্জ করছেন। এটা কি রূপা আরমান তোমরা? স্যার এটা এডিট করা, ও মিথ্যা বলছে। হ্যাঁ স্যার, বিশ্বাস করবেন না। আব্বু আমি সাক্ষী, আমি নিজেই দেখেছি। এমডি স্যার ফুটেজ দেখে রেগে আগুন। তিনি বুঝলেন মেয়ে আর বন্ধু মিলে কত বড় ষড়যন্ত্র করেছে। তিনি সাথে সাথে সিকিউরিটিকে ডাকলেন। রূপা আর আরমানকে অ্যারেস্ট করার অর্ডার দিলেন। সিকিউরিটি ওদের ধরো, পুলিশে দাও, এরা কোম্পানির শত্রু। আব্বু প্লিজ, ভুল হয়ে গেছে, মাফ করুন। স্যার আমি ফেসে গেছি, রূপা বলেছে। স্যার শান্ত হন, আইনের পথে চলুক। তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, তুমি আমাকে মাফ করো। স্যার আপনার ভুল নেই, আমি কাজে ফিরতে চাই। কাল থেকে তুমি সিও প্রমোশন। অফিসে খুশির জোয়ার। রূপা আর আরমানকে পুলিশে নিয়ে গেল। রাতুল এখন কোম্পানির সিইও, নীল তার রাইট হ্যান্ড। তিশা সরি বলে রাতুলের টিমে জয়েন করলো। রাতুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবলো সত্যের জয় হয়ই। পরের দিন। গুড মর্নিং সবাই, আজকের বোর্ড মিটিং সকাল 10টায়। নতুন এক্সপোর্ট প্রজেক্টের ফাইল প্রেজেন্টেশন আছে, সবাই রেডি হয়ে আসুন। গুড মর্নিং ভাইয়া, স্লাইড সব রেডি, ক্লায়েন্ট ভিডিও কলে থাকবে, কোনো টেনশন নেই। স্যার মার্কেটিং ডেটাও আপডেট করেছি, রেসপন্স খুব ভালো আসছে। আশা করি ডিল কনফার্ম হবে। গুড মর্নিং স্যার, আমার লিগ্যাল ক্লিয়ারেন্সও ডান, এবার কোনো ভুল হবে না, আমি পার্সোনালি চেক করেছি। গুড মর্নিং টিম, আমি নতুন এইচআর হেড সাইমা। আজ থেকে আমি আপনাদের সাথে কাজ করব, আশা করি কোঅপারেশন পাবো। রূপা আরমান জেলে যাওয়ার পর 2 মাস কেটে গেছে। অফিসের পরিবেশ এখন শান্ত। রাতুল সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছে। আজ নতুন এইচআর হেড মিসেস সাইমা জয়েন করেছে। সে কর্পোরেট জগতের অভিজ্ঞ মানুষ, স্ট্রিক্ট কিন্তু ন্যায়পরায়ণ। রূপা জামিনে বের হয়ে গত 1 মাস ধরে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে। সে পুরোপুরি বদলে গেছে, আর কোনো অহংকার নেই, শুধু কাজ আর অনুশোচনা। ওয়েলকাম ম্যাডাম, আশা করি অফিসের কালচার আপনার ভালো লাগবে। আমরা টিম ওয়ার্কে বিশ্বাসী। ধন্যবাদ স্যার, আমি রিপোর্ট দেখেছি, টিম ভালো করেছে, শুধু ডিসিপ্লিন আরো স্ট্রং করতে হবে। স্যার আমি আজকের ফাইলগুলো সাজিয়ে রেখেছি, আপনার সাইন লাগলে বলবেন। টেবিলে রাখুন, আমি ফ্রি হয়ে দেখব। থ্যাংক ইউ। রূপা ম্যাডাম, আপনার পারফরমেন্স রিপোর্ট ভালো, কন্টিনিউ করুন। জি ম্যাডাম, আমি চেষ্টা করছি। মিটিং শেষে রাতুল একা কেবিনে বসলো। জানালা দিয়ে শহর দেখছে। 2 মাসে অনেক কিছু বদলেছে। সে এখন সিইও, কিন্তু মনে শান্তি নেই। রূপার পরিবর্তন সে দেখছে, কিন্তু আগের আঘাত ভোলা যায় না। ঠিক তখন নীল নক করে ঢুকলো। তার হাতে কফি। ভাইয়া কফি, সারাদিন কাজ করেছেন, একটু ব্রেক নেন। থ্যাংক ইউ নীল, তুই আছিস বলে টেনশন কম লাগে। ভাইয়া আপুর কথা ভাবছেন? ও সত্যি বদলেছে। দেখছি, কিন্তু ট্রাস্ট একবার ভাঙলে জোড়া লাগে না। সময় দিন, ও প্রমাণ করবে। দেখি কাজই আসল প্রমাণ। আমি সাপোর্ট করব। বিকেলে এমডি স্যার হঠাৎ অফিসে এলেন, তার মুখে চিন্তার ছাপ। তিনি রাতুলকে কেবিনে ডাকলেন। বললেন ডাক্তার তাকে রেস্ট নিতে বলেছে, প্রেশার হাই, তাই তিনি কোম্পানির দায়িত্ব ধীরে ধীরে ছেড়ে দিতে চান। রাতুল শুনে অবাক। এমডি বললেন যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি রূপাকে দেখতে চান। রাতুল বাবা, আমি রিটায়ার করতে চাই 6 মাসের মধ্যে। স্যার এটা কি বলছেন? কোম্পানি আপনাকে ছাড়া চলবে না। শরীর দিচ্ছে না, আর রূপা এখন দায়িত্ব নেওয়ার মতো হয়েছে। স্যার ও এখনো জুনিয়র, সময় লাগবে। তুমি গাইড করবে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি চেষ্টা করব স্যার। রূপাকে ডাকো, ওর সাথে কথা আছে। জি স্যার। রূপা খবর শুনে কেঁদে ফেলল। সে কখনো ভাবেনি বাবা এত তাড়াতাড়ি রিটায়ার করবে, আর দায়িত্ব তার কাঁধে আসবে। সে ভয় পেল, নিজেকে অযোগ্য মনে হলো। সে রাতুলের কেবিনে গিয়ে বলল, স্যার আমি পারবো না, আপনি হেল্প করুন। রাতুল প্রথমবারের মতো তার চোখে আন্তরিকতা দেখল। স্যার আমি পারবো না,
আমি অনেক ভুল করেছি, কোম্পানি ডুববে। আপনি পারবেন যদি সৎভাবে কাজ করেন। স্যার আপনি হেল্প করবেন প্লিজ। আমি সিও, কোম্পানি বাঁচানো আমার দায়িত্ব। থ্যাংক ইউ স্যার, আমি শিখতে চাই। কাল থেকে ট্রেনিং শুরু। জি স্যার। পরের দিন থেকে রাতুল রূপাকে হাত ধরে শেখাতে লাগলো কিভাবে ডিল করতে হয়, কিভাবে টিম ম্যানেজ করতে হয়। রূপা নোট করে, প্রশ্ন করে, ভুল হলে সরি বলে। রাতুল কঠোর কিন্তু ফেয়ার। HR সাইমা দূর থেকে দেখে খুশি হয়। সে রিপোর্ট লিখে লিডারশিপ গ্রো করছে। এই ক্লজটা এভাবে লিখতে হয়, খেয়াল করুন। জি স্যার, বুঝেছি। নেক্সট টাইম ভুল হবে না। ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট রাখবেন। ঠিক আছে স্যার, প্র্যাকটিস করব। আজকের রিপোর্ট বিকেলের মধ্যে চাই। দিয়ে দেব স্যার। গুড ইমপ্রুভমেন্ট রূপা। থ্যাংক ইউ ম্যাডাম। এক সপ্তাহ পর বড় ক্লায়েন্টের মিটিং। রাতুল অসুস্থ, জ্বর 102 ডিগ্রি। সে যেতে পারবে না। রূপা নিজে প্রেজেন্টেশন দিল। ঘামছে কিন্তু থেমে যায়নি। ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে সাইন করলো। এমডি স্যার ভিডিও কলে সব দেখলেন, তার চোখে পানি। তিনি গর্ব করে বললেন, আমার মেয়ে পেরেছে। রূপা মা, তুই আজ প্রমাণ করেছিস। আমি প্রাউড। আব্বু, এটা স্যারের ট্রেনিং, উনি অসুস্থ হয়েও গাইড করেছেন। রাতুল বাবা, ধন্যবাদ। স্যার, এটা টিম ওয়ার্ক। আমি রিটায়ারের ডেট ফিক্সড করব। আব্বু, এত তাড়াতাড়ি না। সেদিন রাতে রাতুল বাসায় ফিরে জ্বরে কাতরাচ্ছিল। রূপা খবর পেয়ে ফল আর ওষুধ নিয়ে গেল। দারোয়ান প্রথমে ঢুকতে দেয়নি, পরে রূপা বলল, আমি অফিসের কাজে এসেছি। রাতুল দরজা খুলে অবাক। সে বলল, আপনার আসার দরকার ছিল না। মানুষ হিসেবে এসেছি স্যার। স্যার জ্বর বেশি, ওষুধ খেয়েছেন? খেয়েছি। আপনি কেন এলেন? মানুষ হিসেবে আপনি আমার মেন্টর। বসুন। রেস্ট নিন, আমি চলে যাব। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। রাতুলের মনে প্রথমবারের মতো দেয়াল নড়ল। যে মেয়ে তাকে ফাঁসাতে চেয়েছিল সে আজ তার সেবা করছে। রূপাও বুঝলো রাতুলের মন নরম হচ্ছে। সে আর অহংকার করবে না। সে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন অফিসে সবার সামনে সে রাতুলের কাছে গেল। স্যার, আমি সবার সামনে ক্ষমা চাইতে চাই। এখানে কেন? কারণ আমি ভুল এখানেই করেছি। বলুন। স্যার, আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে মাফ করুন। আমি বদলেছি। আমি মাফ করেছি, এখন কাজ করুন। ধন্যবাদ স্যার। ভাইয়া, তুমি গ্রেট। স্যার, আমরা প্রাউড। প্রফেশনাল বিহেভিয়ার। এমডি স্যার এই দৃশ্য সিসিটিভিতে দেখলেন। তিনি খুশিতে কাঁদলেন। বিকেলে তিনি রাতুল আর রূপাকে ডেকে বললেন আগামী মাসে তিনি রিটায়ার করবেন। রূপা এখন থেকে ডেপুটি এমডি আর রাতুল সিইও হিসেবে থাকবে। দুজন মিলে কোম্পানি চালাবে। রূপা কেঁদে তার বাবাকে জড়িয়ে ধরলো। রূপা মা, আজ থেকে তুই ডেপুটি এমডি, রাতুল তোমার পার্টনার। আব্বু, আমি ভয় পাচ্ছি। রাতুল আছে, ভয় নেই। স্যার, আমরা মিলে সামলাবো। আমি নিশ্চিত। থ্যাংক ইউ আব্বু। রাতুল আর রূপা এখন প্রতিদিন একসাথে কাজ করে। ঝগড়া নেই, শুধু সম্মান। রূপা আর আগের মতো চিৎকার করে না। রাতুলা এখন মাঝে মাঝে হাসে। HR সাইমা বলে অফিসের পরিবেশ 100% ইমপ্রুভ করেছে। নীল আর তিশা খুশি। একদিন লেট নাইট কাজের সময় রূপা রাতুলের জন্য কফি নিয়ে এলো। স্যার, কফি। রাত জাগছেন? থ্যাংক ইউ। আপনিও যাচ্ছেন? প্রজেক্টের জন্য টেনশন হচ্ছে। ভয় নেই, আমি আছি। স্যার, আমার উপর বিশ্বাস আছে। আর আপনার উপরও। সত্যি? হুম। রাতুলের এই একটা লাইনে রূপার চোখ ভিজে গেল। সে বুঝলো দেয়াল ভেঙেছে। রাতুলও বুঝলো রূপা আর আগের রূপা নেই। দুজন চুপচাপ কফি খেলো। বাইরে বৃষ্টি। অফিসের জানালায় বৃষ্টির ফোঁটা। সেই রাতের বোর্ড মিটিং এ এমডি স্যার অফিসিয়ালি ঘোষণা দিলেন তিনি রিটায়ার করছেন। রূপা ডেপুটি এমডি, রাতুল সিও। আজ থেকে আমি রিটায়ার্ড। রূপা ডেপুটি এমডি, রাতুল সিও। কংগ্রাচুলেশন। আব্বু, আপনাকে মিস করব। আমি আছি, গাইড করব। স্যার, আশীর্বাদ করবেন। স্যার, আমরা পারবো। প্রোগ্রাম শেষে ছাদে রাতুল একা দাঁড়িয়েছিল। রূপা পেছন থেকে এলো, হাতে 2 কাপ চা। সে বলল, স্যার, আজকের দিনটা স্পেশাল। হুম। স্যার, আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য। আপনিও রিজার্ভ করেন। দুজন হাসলো। বৃষ্টি থেমে গেছে। আকাশে চাঁদ। স্যার, আমরা কি বন্ধু হতে পারি? আমরা অলরেডি টিম। তার চেয়ে বেশি? সময় বলবে। আমি ওয়েট করব। কাজ আগে। ওকে স্যার। পরদিন থেকে নতুন জার্নি।
রাতুল সিও, রূপা ডেপুটি এমডি। তারা একসাথে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল। অফিসে এখন ভালোবাসা আর সম্মান। রূপা আর কোনোদিন খারাপ ব্যবহার করে না। সে প্রতিদিন রাতুলের কাছে শেখে। রাতুলও ধীরে ধীরে মন খুলে। এইচআর সাইমা বলে এটা কোম্পানির সেরা টিম। আর এমডি স্যার বাসায় বসে টিভিতে নিউজ দেখে গর্ব করে বলেন আমার মেয়ে আর ছেলে পেরেছে। গুড মর্নিং টিম। আজ নতুন প্রজেক্টের লঞ্চ আছে। সবাই নিজ দায়িত্ব ঠিকমতো পালন করবে, কোনো ভুল যেন না হয়। গুড মর্নিং স্যার, আমার প্রেজেন্টেশন রেডি। আপনি একবার দেখে নিন, ভুল থাকলে এক্ষুনি ঠিক করে নেব। গুড মর্নিং ভাইয়া। ভেন্যু, লাইট, সাউন্ড সব কমপ্লিট। ক্লায়েন্ট বিকেল 5টায় আসবে, আপনি টেনশন নিয়েন না। গুড মর্নিং স্যার, মিডিয়া আর লাইভ সিস্টেমিং এর ব্যবস্থা আমি করছি। গেস্ট লিস্টও ফাইনাল করে দিয়েছি। গুড মর্নিং সবাই, আমি ইসার হেড সাইমা। আজকে রিসেপশন আমি সামলাবো, আপনারা কাজে ফোকাস করুন। এমডি স্যার রিটায়ার করার পর 3 মাস কেটেছে। রাতুল এখন সিইও আর রূপা ডেপুটি এমডি। অফিসে এখন ঝগড়া নেই, আছে শুধু কাজ আর সম্মান। রূপা পুরোপুরি বদলে গেছে। সে এখন অনেক বিনয়ী আর পরিশ্রমী। আজ কোম্পানির সবচেয়ে বড় ইভেন্ট। সবাই সকাল থেকে খুব ব্যস্ত। রূপা ম্যাডাম, স্লাইড 15তে ডেটা ভুল আছে, ওটা আপডেট করুন। ক্লায়েন্ট আসার আগে লাগবে। জি স্যার, আমি এক্ষুনি ঠিক করছি। আমাকে 10 মিনিট দিন, ভুল আর হবে না। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করুন। ফাইনাল রিহার্সেল 3টায়। আজ কোনো গাফিলতি চলবে না। বুঝেছি স্যার, আমি 3 বার চেক করে আপনাকে দেখাবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ভাইয়া পানি খান, সকাল থেকে কাজ করছেন, শরীর খারাপ হয়ে গেলে সমস্যা হবে। পরে খাবো নীল, আগে কাজ শেষ করি। আজকের ইভেন্ট সাকসেস করতেই হবে। স্যার একটু ব্রেক নিন, না হলে অসুস্থ হয়ে যাবেন। আমরা তো আছি সব সামলানোর জন্য। দুপুর 2টা। অফিসে থমথমে অবস্থা। রাতুল বারবার ফাইল চেক করেছে। রূপা পাশে দাঁড়িয়ে নোট করছে। রাতুলের কপালে ঘাম। রূপা টিস্যু এগিয়ে দিল। রাতুল প্রথমে নেয়নি, পরে রূপার চোখ দেখে নিল। এইচআর সাইমা দূর থেকে দেখে মুচকি হাসলো। স্যার পানি খান, প্রেশার লো হয়ে যাবে। আমি আপনার জন্য পানি এনেছি। আমি ঠিক আছি, আপনি নিজের কাজ করুন। আমি এখানেই আছি, কিছু লাগলে আমাকে বলবেন। ওকে, থ্যাংক ইউ রূপা। ওয়েলকাম স্যার। ভাইয়া রিল্যাক্স করুন, সব ভালো হবে, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ স্যার, টেনশন করবেন না, সব আমাদের কন্ট্রোলে আছে। বিকেল 4টা। ক্লায়েন্ট এসে গেছে। হল ভর্তি মানুষ। রাতুল স্টেজে প্রেজেন্টেশন দিল। রূপা পাশে বসে ল্যাপটপ চালালো। মাঝে রাতুল আটকে গেলে রূপা লাইন টেনে দিল। ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে ডিল সাইন করলো। পুরো হল করতালিতে ফেটে পড়লো। রূপা মা, তোমরা পেরেছো, আমি তোমাদের নিয়ে গর্বিত। স্যার, এটা টিমের ক্রেডিট, একা কারো পক্ষে সম্ভব না। আব্বু, আপনার দোয়া ছিল তাই পেরেছি। সামনে আরো বড় দায়িত্ব আসছে, তোমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা রেডি আছি স্যার। জি আব্বু। আজ রাতে পার্টি হবে ভাইয়া। অবশ্যই হবে স্যার, সবাই ডিজার্ভ করে। রাত 8টা। ইভেন্ট শেষ। অফিস ফাঁকা। রাতুল ছাদে গিয়ে দাঁড়ালো। অনেক প্রেসার গেছে, সে একটু শান্তি চায়। রূপা পেছনে এলো, হাতে 2 কাপ কফি। ঠান্ডা বাতাস, নিচে শহরের লাইট ঝলমল করছে। স্যার কফি, ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আপনি এটাই পছন্দ করেন। আপনি কিভাবে জানলেন আমি ব্ল্যাক কফি খাই? খেয়াল করেছি আপনি সবসময় মিটিংয়ে এটাই অর্ডার করেন। থ্যাংক ইউ রূপা। ওয়েলকাম। আজকের দিনটা ভালো গেল। তোমার জন্য না স্যার, টিমের জন্য। তবুও ধন্যবাদ স্যার। রাতুল কফি খাচ্ছে। রূপা রেলিং ধরে শহর দেখছে। বাতাসে রূপার চুল উড়ছে। রাতুল আর চোখে তাকালো। রূপা লজ্জা পেল। দুজন চুপ, কিন্তু এই চুপ থাকা এখন অস্বস্তির না, বরং শান্তির। নিচ থেকে গাড়ির হর্ন আসছে। তুমি বাড়ি যাবে না? যাব, আর একটু পর যাব। দেরি হচ্ছে তো। হোক, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আমার সাথে কি কথা? অনেক কথা জমে আছে। আচ্ছা ঠিক আছে, বলো। এখন নয়, পরে বলবো। রাতুল প্রথমবার রূপার সামনে মন খুলে হাসলো। রূপা সে হাসি দেখে থেমে গেল। তার বুকের ভিতর ধক করে উঠল। সে বুঝলো দেয়াল ভেঙেছে। রাতুলও বুঝলো রূপা আর আগের রূপা নেই। এখন সে বিশ্বাসযোগ্য পার্টনার। গাড়ি চলে এসেছে, চলো যাওয়া যাক। চলুন। তুমি সামনে বসো। জি স্যার। আর স্যার ডাকবে না?
তাহলে কি ডাকবো? নাম ধরে ডাকো। রাতুল? হুম। গাড়িতে দুজন পাশাপাশি, ড্রাইভার সামনে। রূপা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাতুলের চুপ। হঠাৎ জ্যাম। রূপার ফোন বাজলো। এমডি স্যার, তিনি কাল রাতে ডিনারে ডেকেছেন। রাতুলকেও ইনভাইট করেছেন। আব্বু কাল ডিনার ডেকেছেন, আপনাকেও যেতে বলেছেন। আমি বিজি আছি। জি আসুন, ফ্যামিলি ডিনার। দেখি সময় পাই কিনা। আসবেন প্লিজ। আচ্ছা যাব। সত্যি যাবেন তো? যাব। রূপার মুখে হাসি। রাতুল চোখ সরিয়ে নিল, বুকের ভিতর কেমন করছে তার। রূপার বাড়ির সামনে গাড়ি থামলো। রূপা নামার আগে বলল কাল 8টায় আসবেন। রাতুল মাথা নাড়লো। গুড নাইট রাতুল। গুড নাইট রূপা। সাবধানে যাবেন। তুমিও। ভাইয়া কি হয়েছে? কিছু না। লজ্জা পাচ্ছেন? চুপ করো। পরদিন রাত 8টা। এমডি স্যারের বাসায় ডাইনিং টেবিলে সবাই। রাতুল আনইজি ফিল করছে। রূপা নীল শাড়ি পরেছে, নীল আর তিশাও আছে। খাওয়ার সময় এমডি স্যার বললেন, রাতুল আমাদের ফ্যামিলি। রাতুল বাবা, তুমি ছাড়া কোম্পানি ভাবি না। স্যার লজ্জা দিবেন না। আব্বু ঠিক বলেছেন। আমি কাজ করি। ভাইয়া এখন ফ্যামিলি। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সবাইকে। খাওয়ার পর সবাই ছাদে গেল। রূপা রাতুলকে একা ডাকলো, বলল জরুরি কথা আছে। ছাদে হালকা লাইট, ফুলের গন্ধ। রূপা কাঁদতে কাঁদতে সরি বলল। রাতুল বলল, অতীত ভুলে যাও। রাতুল আমি সরি, অনেক কষ্ট দিয়েছি। অতীত বাদ দাও, সামনে তাকাও। আমি পারি না, গিল্ট হয়। কাজ দিয়ে প্রমাণ করো। আমি করব, প্রমিস। আমি বিশ্বাস করি। সত্যিই বিশ্বাস করেন? করি। রূপা কান্না থামিয়ে তাকালো। রাতুল টিস্যু দিল। হঠাৎ কারেন্ট গেল। অন্ধকার। রূপা ভয়ে রাতুলের হাত ধরলো। রাতুলও ছাড়লো না। দুজনের হার্টবিট শোনা যাচ্ছে। নিচ থেকে নীল ডাকলো, আমি ভয় পাচ্ছি। আমি আছি, ভয় নেই। হাত ছাড়বেন না? ছাড়বো না। থ্যাংক ইউ। শান্ত হও। 2 মিনিট পর কারেন্ট এলো। রূপা লজ্জা পেয়ে হাত ছাড়লো। রাতুল কিছু বললো না। দুজন নিচে এলো। সবাই নর্মাল ভাব করলো, কিন্তু দুজনের চোখে অন্য কিছু। এমডি স্যার সব বুঝে খুশি হলেন। রাতুল বাবা রাতে থাকবে? না স্যার, কাজ আছে। স্যার প্লিজ থাকুন। আচ্ছা থাকবো। ইয়াহু। গুড ডিসিশন। রাত 10টা। গেস্ট রুমের রাতুল। রূপা নক করলো, হাতে 1 গ্লাস দুধ। বলল ঘুমের আগে খান। রাতুল নিল। রূপা বলল কাল অফিসে নতুন প্রজেক্ট নিয়ে বসবো। রাতুল বলল ওকে। এই নিন দুধ, ভালো ঘুম হবে। থ্যাংক ইউ রূপা। ওয়েলকাম, কাল অফিসে দেখা হবে। গুড নাইট। গুড নাইট রাতুল। তাড়াতাড়ি ঘুমাও। রাতুল শুয়ে ভাবলো রূপা বদলেছে। রূপা রুমে এসে ভাবলো রাতুলের স্পর্শ লেগে আছে। সকালে দুজন একসাথে অফিসে এলো। সবাই বুঝলো কিছু হয়েছে। HR সাইমা হাসলো। নীল আর তিশা চোখ টিপ দিল। ভাইয়া কাল রাত কেমন ছিল? নর্মাল ছিল। ম্যাডাম আপনার? কাজের কথা বলো। টিম মিটিং 10টায়। ওকে। আমি আসছি। মিটিং এ দুজন পাশাপাশি চোখে চোখ পড়লে হাসলো। প্রেজেন্টেশনে রাতুল আটকালে রূপা লাইন দিল। রাতুল থ্যাংক ইউ বলল। রূপা ওয়েলকাম বলল। সবাই বুঝলো বরফ গলছে। এই ডেটাটা তুমি দিন। জি স্যার, এই যে নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। টিমওয়ার্ক। বেস্ট টিম। লাঞ্চে রাতুল একা খাচ্ছিল। রূপা টিফিন নিয়ে পাশে বসলো। বলল একসাথে খাই। রাতুল না করলো না, দুজনে গল্প করলো। কাজের বাইরে প্রথম গল্প। রূপা ছোটবেলা বলল, রাতুল স্ট্রাগল বলল। আপনি কিভাবে এত বড় হলেন? কষ্ট করে, পড়াশোনা আর কাজ। রেসপেক্ট করি। তুমিও চেঞ্জ হয়েছো। আপনার জন্য। নিজের জন্য। দুজনের জন্য। বিকেলে বৃষ্টি, লোডশেডিং, জেনারেটর চলছে। দুজন কেবিলে ফাইল দেখছে। রূপা কলম পড়লো। রূপার কলম পড়লো, নিতে গিয়ে হাতে লাগলো। দুজনে চমকালো। রাতুল সরি বলল। রূপা বলল ইটস ওকে। সরি। ইটস ওকে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। অনেক সুন্দর। বৃষ্টি তো আপনার ফেভারিট। হ্যাঁ ভীষণ। আপনার? হ্যাঁ, আমারও ভীষণ ফেভারিট। দুজনের চয়েস মিলে গেল। সন্ধ্যায় ছুটি। রাতুল রূপাকে ড্রপ করলো। গাড়িতে বৃষ্টির শব্দ।
আজকের দিনটা স্পেশাল। কেন? আপনি বন্ধু হয়েছেন। তার চেয়েও বেশি। মানে কি? কিছু না, বলুন না। পরে বলবো। রূপার বাড়ির সামনে গাড়ি থামলো। রূপা ধন্যবাদ বলল। রাতুল ওয়েলকাম বলল। রূপা ভিতরে গেল। রাতুল বাসায় গেল। রাতে রূপা মেসেজ দিল, ঘুমিয়েছেন? রাতুল সকালে রিপ্লাই দিল, গুড মর্নিং। ঘুমিয়েছেন? গুড মর্নিং। গুড মর্নিং। অফিসে দেখা হবে। ওকে। নাস্তা করেছেন? করব। এক সপ্তাহ পর পিকনিক। দুজন এক টিমে। গেমে রূপা পড়ে গেলে রাতুল ধরলো। সবাই হাততালি দিল। সন্ধ্যায় ক্যাম্প ফায়ার। রূপা পাশে বসলো। নীল আর তিশা মজা করলো। ভাইয়া আপুকে ধরুন। আমি ধরবো? হ্যাঁ ধরুন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিউট লাগছে। এনজয় করুন। ক্যাম্প ফায়ারের আগুনে রূপার মুখ লাল। রাতুল আসতে বলল, রূপা, আমি তোমাকে লাইক করি। সত্যি বলছো? হুম, সত্যি বলছি। আমিও তোমাকে। তাহলে আমরা টিম। লাইফ পার্টনার? হুম। রাতুল হাত ধরলো। রূপা কাঁধে মাথা রাখলো। সবাই হাসলো। এমডি স্যার ভিডিও কলে দেখে চোখ মুছলেন। নীল কেক কাটলো। তিশা গান ধরলো। সাইমা কংগ্রাচুলেশন জানালো। ফাইনালি তোমরা। স্যার, দোয়া করবেন। আব্বু খুশি তো? অনেক খুশি মা। ট্রিট দাও। পার্টি চাই। হবে? অবশ্যই হবে। রাত 12টা। সবাই ঘুমাচ্ছে। ছাদে দুজন। রূপা বলল, বিশ্বাস হচ্ছে না। আমিও। প্রমিস ছাড়বে না? কখনো না। ভালোবাসি। আমিও ভালোবাসি। সত্যি ভালোবাসো? 100%। জড়িয়ে ধরো। রাতুল জড়িয়ে ধরলো। রূপা কাঁদছে, খুশির কান্না। রাতুল বলল, এখন থেকে আমরা একসাথে, কোম্পানি আর লাইফ। ভোরের আলো ফুটলো। নতুন দিন। গুড মর্নিং রূপা। আজকের বোর্ড মিটিং খুব ইম্পর্টেন্ট। বিদেশি ইনভেস্টর আসবে, কোনো ভুল করা যাবে না। গুড মর্নিং স্যার, আমি সব ফাইল রেডি করেছি। আপনি একবার ফাইল চেক করে দিন প্লিজ। গুড মর্নিং ভাইয়া। প্রজেক্টের ল্যাপটপে সমস্যা করেছে, আইটি টিম ঠিক করেছে, টেনশন করবেন না। গুড মর্নিং স্যার। ইনভেস্টরদের রিসিভ করার জন্য আমি গেটে ওয়েট করছি। গাড়ি 10 মিনিটে পৌঁছাবে। গুড মর্নিং স্যার। আজকে এজারে আমি মেল করেছি, সবাই কপি পেয়েছেন তো? ক্যাম্প ফায়ারের পর 1 মাস কেটে গেছে। অফিসে এখন রাতুল আর রূপার সম্পর্ক সবাই বোঝে, কিন্তু কেউ কিছু বলে না। তারা প্রফেশনাল থাকার চেষ্টা করে। আজ কোম্পানির ভাগ্য নির্ধারণ হবে। 500 কোটি টাকার ইনভেস্টমেন্ট। রাতুল সারা রাত জেগে প্রেজেন্টেশন বানিয়েছে। রূপাও হেল্প করেছে। দুজনের চোখে ঘুম নেই, কিন্তু মুখে হাসি। রূপা, ফাইল নাম্বার 7টা আবার চেক করো। ওখানে লাভের হিসাব ভুল থাকতে পারে। জি স্যার, আমি এক্ষুনি দেখছি। আপনি একটু কফি খান, চোখ লাল হয়ে গেছে। পরে খাবো, আগে কাজ। এই ডিলটা আমাদের লাগবেই। ইনশাল্লাহ লাগবে স্যার, আমরা এত কষ্ট করেছি। ভাইয়া, ল্যাপটপটা ঠিক হয়েছে, কিন্তু পাওয়ার পয়েন্ট বারবার ক্র্যাশ করছে। কি বলো? ব্যাকআপ পেন ড্রাইভ কই? দ্রুত নিয়ে আসো। স্যার, ইনভেস্টররা ঢুকেছে। 5 মিনিট আছে। সবাই পজিশন নিন, স্মাইল করুন। মিটিং রুমে বিশাল টেবিল। চারপাশে বিদেশি ইনভেস্টর। রাতুল স্টেজে দাঁড়ালো। রূপা পাশে ল্যাপটপ নিয়ে। লাইট অফ হলো, প্রেজেন্টেশন শুরু হলো। প্রথম 5 মিনিট সব ঠিক ছিল। তারপর হঠাৎ স্ক্রিন কালো। পুরো রুম অন্ধকার। ইনভেস্টররা মুখ চাওয়াচাই করছে। সরি স্যার, টেকনিক্যাল প্রবলেম। 1 মিনিট সময় দিন। মিস্টার রাসুল, আমরা বিজি মানুষ, সময়ের দাম আছে। স্যার প্লিজ একটু ওয়েট করুন, ব্যাকআপ লোড হচ্ছে। নীল, কি হচ্ছে? তাড়াতাড়ি ঠিক করো। ভাইয়া, ফাইল কারাপ্ট হয়ে গেছে, ওপেন হচ্ছে না। পুরো রুমে পিনপতন, নীরবতা। রাতুলের কপালে ঘাম। রূপা কাঁপছে। ইনভেস্টররা উঠে দাঁড়ালো। তারা বলল তাদের সময় নষ্ট হয়েছে, তারা চলে যাবে। রাতুল হাত জোর করে রিকোয়েস্ট করলো, কিন্তু তারা শুনলো না। মিটিং ভেস্তে গেল। 500 কোটি টাকা হাতছাড়া। আমরা দুঃখিত, আমরা অন্য কোম্পানি দেখব। স্যার প্লিজ আরেকটা সুযোগ দিন। প্রফেশনালিজমের অভাব আছে। স্যার আমার জন্য সরি, আমি ফাইল চেক করিনি। থাক, এখন কথা বলে লাভ নেই। ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। সব শেষ হয়ে গেল।
ইনভেস্টররা বের হয়ে গেল। রুম ফাঁকা। রাতুল চেয়ারে বসে মাথা নিচু করে আছে। রূপা দাঁড়িয়ে কাঁদছে। নীল আর তিশা দূরে দাঁড়িয়ে। HR সাইমা দরজা বন্ধ করে দিল। এমডি স্যার ভিডিও কলে সব দেখেছেন। তার মুখ কালো। তিনি বললেন, রাতুল আমার কেবিনে আসো। রাতুল, এটা কি হলো? তুমি তো এমন না। স্যার আমি জানি না ফাইল কেন করাপ্ট হলো। তুমি সিও, দায়িত্ব তোমার। কোম্পানি লসে পড়বে। স্যার আমি সব ঠিক করে দেব। কিভাবে ইনভেস্টর চলে গেছে? আব্বু, রাতুলের দোষ না, টেকনিক্যাল ফল্ট। রূপা চুপ করো। তুমি ডেপুটি এমডি, তোমারও দায় আছে। রাতুল কেবিন থেকে বের হয়ে নিজের রুমে গেল। দরজা বন্ধ। সে কারোর সাথে কথা বলছে না। রূপা কয়েকবার নক করলো, রাতুল খুললো না। নীলকে বলল, তুই দায়ী, তুই ইচ্ছা করে ল্যাপটপ নষ্ট করেছিস। নীল কেঁদে ফেলল। সে বলল, ভাইয়া আমি কেন করব? তাহলে কে করলো? তুই ছাড়া কে টাচ করেছে? আমি জানি না ভাইয়া, বিশ্বাস করুন। বিশ্বাসের দাম নেই এখন। রাতুল দরজা খোলো, আমার কথা শোনো। আমার কথা বলার মুড নেই। আমরা একসাথে প্রবলেম সলভ করব। তুমি যাও এখান থেকে। সারাদিন অফিসে গুঞ্জন। সবাই বলছে রাতুল ইচ্ছা করে ডিল নষ্ট করেছে, কারণ সে চায় না রূপা প্রমোট পাক। অনেকে বলছে রাতুলের ইগোতে লেগেছে। HR সাইমা রিপোর্ট চাইলো, সিসিটিভি চেক হলো, কিন্তু কিছু পাওয়া গেল না। রাতুল নিজেকে রুমে বন্দি করে ফেললো। স্যার আপনি এমন করবেন না, সবাই আপনাকে ভুল বুঝছে। বুঝুক, আমার কিছু যায় আসে না। যায় আসে, কোম্পানি আপনার। ছিল, এখন আর নেই। ভাইয়া আমি চাকরি ছেড়ে দেব। ছাড়, কেউ আটকাবে না। স্যার প্লিজ এমন বলবেন না। রাতুল, তোমার বোর্ড মিটিংয়ে এক্সপ্লেন করতে হবে। বিকেলে বোর্ড মিটিং, সব ডিরেক্টর উপস্থিত। রাতুল মাথা নিচু করে বসলো। সবাই প্রশ্ন তুললো, রাতুল উত্তর দিল না। সবাই। রূপা উঠে বলল, দোষটা আমার, আমি লাস্ট মোমেন্টে ফাইল চেঞ্জ করেছিলাম। সবাই অবাক। রাতুল রূপার দিকে তাকালো, চোখে পানি। হ্যাঁ আমি করেছি, আমি অনভিজ্ঞ, ভুল হয়েছে। আপনি সিও না, দায়িত্বকার। দায়িত্ব আমার। রূপা মিথ্যা বলছে। তাহলে শাস্তি আপনাকে পেতে হবে। রাতুল তুমি 1 মাসের জন্য সাসপেন্ড। জি স্যার। আব্বু না। রাতুল সাসপেন্ড হয়ে বাসায় চলে গেল। ফোন অফ। রূপা পাগলের মতো খুঁজছে, নিল না। অফিসের সবাই বলছে রাতুলের ক্যারিয়ার শেষ। রূপা নিজেকে দোষী ভাবছে। সে বুঝতে পারছে রাতুল কেন চুপ। সে রাতুলকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু উল্টা হয়েছে। রাতে রূপা রাতুলের বাসায় গেল। রাতুল দরজা খোলো, আমি জানি তুমি ভেতরে আছো। আমি কাউকে দেখতে চাই না। আমি তোমার টিম, আমি যাব না। তুমি কেন আমার জন্য মিথ্যা বললে? কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে কোম্পানি চলে না। কিন্তু মানুষ চলে। দরজা খোলো প্লিজ। রাতুল দরজা খুললো, চোখ লাল। 3 দিন শেভ করেনি। রূপা ভিতরে ঢুকে জড়িয়ে ধরলো। রাতুল প্রথমে ছাড়িয়ে দিল, তারপর নিজেই কাঁদলো। সে বলল সে ফেইলর, সে যোগ্য না। রূপা বলল তুমি সবচেয়ে যোগ্য, শুধু একটা ভুল হয়েছে। আমি সব শেষ করে দিলাম। না, আমরা আবার শুরু করব। কিভাবে? ইনভেস্টর আর ফিরবে না। নতুন ইনভেস্টর আনবো, আমি আনবো। তুমি পারবে না। ট্রাস্ট তো করতে দাও। ভাইয়া আমি প্রমাণ করব আমি নির্দোষ। থাক নীল, আর কষ্ট পাস না। স্যার আমরা আপনার সাথে আছি। রাতুল, তোমাকে ফিরতে হবে। পরদিন রূপা একা ইনভেস্টরদের অফিসে গেল। 3 ঘন্টা ওয়েট করলো। শেষে দেখা পেল। সে একা প্রেজেন্টেশন দিল। কাঁদতে কাঁদতে বলল আগের ভুলের জন্য সরি। নতুন করে সুযোগ চাইলো। ইনভেস্টররা ইমপ্রেস হলো না, কিন্তু একজন বলল 1 সপ্তাহ সময় দেবে। মিস রূপা, আপনি সাহসী, কিন্তু বিজনেসে ইমোশন চলে না। স্যার শুধু একটা চান্স, আমরা প্রমাণ করব। ওকে, 1 সপ্তাহ, এরপর ডিসিশন। থ্যাংক ইউ স্যার। তুমি কেন গেলে? আমি নিষেধ করেছি। কারণ আমি তোমার পার্টনার। আমি সাসপেন্ড। সাসপেন্ড না, রেস্টে থাকো। ভাইয়া আমি আসল দোষীকে খুঁজে পেয়েছি। কে? আইটির রাকিব। সে টাকা খেয়ে ফাইল নষ্ট করেছে। রাতুল চমকে উঠল। রাকিবকে ডাকা হলো। সে স্বীকার করলো প্রতিদ্বন্দ্বী কোম্পানি তাকে টাকা দিয়েছে। রাতুল রাগে কাঁপছিল। সে পুলিশে দিল। এমডি স্যার সব শুনে রাতুলের সাসপেনশন তুলে নিলেন। বোর্ডে সরি বললেন। রাতুল আবার সিও। রাতুল বাবা, আমি ভুল বুঝেছি, মাফ করো। স্যার কোম্পানি বাঁচলেই আমি খুশি। আব্বু আমরা আবার ট্রাই করব। তোমাদের উপর ভরসা আছে। ভাইয়া আমি সত্যিই নির্দোষ। আমি জানি রে পাগল। ওয়েলকাম ব্যাক স্যার। 1 সপ্তাহ পর আবার মিটিং। এবার সব পারফেক্ট।
রাতুল আর রূপা একসাথে প্রেজেন্টেশন দিল, কোনো ভুল নেই। রাতুল আর রূপা একসাথে প্রেজেন্টেশন দিল, কোনো ভুল নেই। ইনভেস্টররা ইমপ্রেস হয়ে সাইন করলো, 500 কোটি টাকা কনফার্ম। পুরো অফিসে উৎসব। রাতুল স্টেজে রূপার হাত ধরলো, সবাই হাততালি দিল। কংগ্রাচুলেশন টিম, আপনারা ডিজার্ভ করেন। থ্যাংক ইউ স্যার, এটা টিম ওয়ার্ক। বিশেষ করে রাতুল স্যারের জন্য। আর রূপা ম্যাডামের জন্য। ভাইয়া আমরা পেরেছি। পার্টি হবে স্যার? অবশ্যই হবে। রাতে ছাদে রাতুল আর রূপা, আকাশের চাঁদ। রাতুল বলল, সরি, আমি তোমাকে সন্দেহ করেছিলাম। আমিও তোমাকে কষ্ট দিয়েছি। দুজন হাসলো। রাতুল বলল, ভুল বোঝাবুঝি ছাড়া ভালোবাসা হয় না। এরপর থেকে আর ঝগড়া করব না। সরি রূপা, আমি বাজে ব্যবহার করেছি। আমিও সরি, আমি মিথ্যা বলেছি। আমরা দুজনেই বোকা। বোকা হলেও একসাথে। একসাথে। প্রমিস? প্রমিস। পরদিন অফিসে নতুন নোটিশ। রাতুল সিও, রূপা ডেপুটি এমডি, নীল প্রমোটেড, তিশা টিম লিড। HR সাইমা হাসছে। এমডি স্যার বলছেন আমার 2 সন্তান পেরেছে, কোম্পানি এখন নতুন উচ্চতায়। আর রাতুল রূপা তারা কাজের ফাঁকে চোখে চোখে কথা বলে। রিটায়ার করো, শান্তি পাবো। স্যার আপনি থাকবেন সব সময়? আব্বু আমরা আছি। ভাইয়া ডেট কবে? আজ রাতে। ইয়াহু! কোম্পানি বাঁচলো। সন্ধ্যায় রাতুল রূপাকে বাসায় ড্রপ করলো। গাড়িতে কেউ কথা বলছে না, শুধু হাত ধরা। রূপার বাড়ির সামনে রাতুল বলল, কাল থেকে নতুন প্রজেক্ট। রেডি। আর ভুল বোঝাবুঝি না। কখনো না। কাল টাইম মতো আসবে। আসবো স্যার। স্যার না। ওকে রাতুল। গুড নাইট। ভাইয়া খুশি তো? অনেক। আমরাও। নিউ বিগিনিং। রাতুল বাসে এসে জানালা খুললো। বাইরে বৃষ্টি। সে ভাবলো জীবন এমনই, ঝড় আসবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু বিশ্বাস থাকলে সব ঠিক হয়ে যায়। রূপাও জানালা দিয়ে আকাশ দেখছে। সে মনে মনে বলল এই মানুষটাকে সে কখনো ছাড়বে না। আমি লাকি। আমি লাকি। ভাইয়া ঘুমাইছে? ঘুমাক, কাল কাজ আছে। সবাই ঘুমাও। পরদিন সকাল, অফিসে নতুন এনার্জি। রাতুল আর রূপা একসাথে ঢুকলো, সবাই দাঁড়িয়ে হাততালি দিল। রাতুল মাইক নিয়ে বলল, আমরা আবার শুরু করব, আরো বড় করে। রূপা পাশে দাঁড়িয়ে মাথা নাড়ল। তাদের চোখে নতুন স্বপ্ন। আমরা থেমে যাব না। কখনো না স্যার। স্যার না। ওকে রাতুল। লেটস গো টিম। বেস্ট টিম এভার। এই ছিল পার্ট 9। ভুল বোঝাবুঝি, সাসপেনশন, কষ্ট, তারপর আবার জয়। রাতুল আর রূপা বুঝলো সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস লাগে, আর কোম্পানি চালাতে টিম ওয়ার্ক। এখন তারা রেডি নতুন চ্যালেঞ্জের জন্য, কারণ তারা জানে একসাথে থাকলে সব সম্ভব। চলো কাজ করি। চলো রাতুল। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ম্যাডাম। অল দ্য বেস্ট। প্রাউড অফ ইউ। গুড মর্নিং টিম। আজ থেকে নতুন প্রজেক্ট শুরু, নাম গ্রিন সিটি। 500 কোটির ইনভেস্টমেন্ট। সবাই সিরিয়াস থাকবে। গুড মর্নিং স্যার। আমি প্রজেক্ট ফাইল রেডি করেছি। আজকের ব্রিফিং বিকেল 4টায়। সব ডিপার্টমেন্ট হেড থাকবে। গুড মর্নিং ভাইয়া। সাইট ভিজিটের গাড়ি রেডি, ইঞ্জিনিয়ার টিমও ওয়েট করছেন, আপনি বললেই বের হব। গুড মর্নিং স্যার। মিডিয়া কভারেজের পারমিশন পেয়েছে। নিউজ চ্যানেলে 2টা আসবে লেজিং কভার করতে। গুড মর্নিং। এই স্যার থেকে নতুন 50 জন জয়েন করেছে। তাদের ওরিয়েন্টেশন আমি বিকেলে করাবো। ইনভেস্টমেন্ট পাওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। অফিসে এখন নতুন এনার্জি। রাতুল আর রূপার সম্পর্ক এখন সবাই জানে, কিন্তু তারা অফিসে প্রফেশনাল থাকে, বাইরে তারা একে অপরের সাপোর্ট। আজ গ্রিন সিটি প্রজেক্টের অফিসিয়াল ঘোষণা। এটা কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট। রাতুল সারা রাত ঘুমায়নি, রূপাও। রূপা, সাইটের ম্যাপটা আবার দেখাও। জমির পরিমাণ নিয়ে কনফিউশন আছে। জি স্যার, এই যে ম্যাপ। 200 একর। ডকুমেন্টস সব লিগ্যাল, কোনো ঝামেলা নেই। গুড, কিন্তু লোকাল পলিটিশিয়ানরা ঝামেলা করতে পারে। সিকিউরিটির ব্যবস্থা করো। অলরেডি করেছি স্যার, 20 জন গার্ড আর সিসিটিভি। ভাইয়া সাংবাদিক প্রশ্ন করলে কি বলবো? এনভায়রনমেন্ট ইস্যু আসতে পারে। সত্যি বলবে, আমরা ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট করছি, গাছ কাটা হবে না। স্যার, কম্পিউটার কোম্পানি পেজ রিজিল দিয়েছে। তারা বলেছে আমরা জমি দখল করেছি। সকাল 10টা, কনফারেন্স রুম ভর্তি। সাংবাদিক, ইনভেস্টর, সরকারি অফিসার সবাই আছে।
রাতুল স্টেজে উঠল, রূপা পাশে। প্রজেক্টের ভিডিও চলছে, সবাই মুগ্ধ। হঠাৎ একজন সাংবাদিক দাঁড়িয়ে প্রশ্ন করলো। আপনারা কি গরিবদের জমি জোর করে নিচ্ছেন? রুমে গুঞ্জন। মিস্টার রাতুল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, আপনারা নাকি গ্রামের মানুষ মারছেন। এটা মিথ্যা। আমাদের কাছে লিখিত এগ্রিমেন্ট আছে, কেউ জোর করে নাই। স্যার, আমরা ক্ষতিপূরণও দিয়েছি। প্রতিটা ফ্যামিলিকে ফ্ল্যাট দেওয়া হবে। প্রমাণ দেখান, না হলে আমরা নিউজ করব। সব প্রমাণ আছে, মিটিং শেষে দেখাবো। মিটিং কোনো রকমে শেষ হলো, কিন্তু নিউজ চ্যানেলে নেগেটিভ হেডলাইন, কোম্পানি জমি দখল, শেয়ার মার্কেটে দাম পড়ে গেল। এমডি স্যার ফোন দিলেন, তিনি টেনশনে আছেন। রাতুলের মাথা গরম। সে নীলকে ডেকে বলল, কে এই ভিডিও বানিয়েছে খুঁজে বের করো। রাতুল, এটা কি হচ্ছে? কোম্পানির রেপুটেশন শেষ। স্যার, আমি দেখছি এটা ষড়যন্ত্র। আপু, টেনশন করবেন না, আমরা সামলাবো। সামলাও, না হলে প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। ভাইয়া, ভিডিওর সোর্স পেয়েছি, কম্পিটিটর কোম্পানির লোক। নাম বলো, পুলিশে দেব। স্যার থামেন, আগে প্রমাণ জোগাড় করুন। দুপুরে রাতুল আর রূপা সাইটে গেল। গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে, তারা বলছে কোম্পানি তাদের তাড়িয়ে দিচ্ছে। রাতুল মাইক নিয়ে কথা বলতে গেল, কেউ শুনলো না, উল্টা ডিম ছুড়ল। রূপার সামনে এসে ঢাল হলো, তার কপালে ডিম লাগলো। আপনারা ভণ্ড, আমাদের ভারী ভেঙে দিবেন। আমরা তা করব না, আপনারা ভুল বুঝছেন। চাচা, আমার কথা শুনুন, আমরা আপনাদের শত্রু না। তুমি মেয়ে মানুষ, চুপ থাকো। মুখ সামলে কথা বলো। রাতুল, থামো, ঝামেলা বাড়বে। রাতুল রেগে বলল। রাতুল রেগে গেল। রাতুল রেগে একজনের কলার ধরলো, পুলিশ এসে দুই পক্ষকে সরালো। খবর আরো বড় হলো। সিইও জনগণের গায়ে হাত তুলেছে। এমডি স্যার আবার ফোন দিলেন। তিনি বললেন, রাতুল তুমি রাগ কন্ট্রোল করো। রূপা কাঁদতে কাঁদতে বলল, এটা তোমার ভুল ছিল। রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো? কলার ধরছো কেন? স্যার, ওরা রূপার গায়ে ডিম মেরেছে। আব্বু, ওর দোষ নেই, আমি ঠিক আছি। ঠিক নাই, কাল বুট মিটিং, এক্সপ্লেন করতে হবে। আমি করব স্যার। আমি পাশে থাকবো। ভাইয়া, ভুল হয়েছে। আমি জানি। রাতে রাতুল ঘুমায়নি। সেই সিসিটিভি ফুটেজ দেখছে। রূপা বারবার কল দিচ্ছে, রাতুল ধরছে না। সে ভাবছে তার রাগের কারণে কোম্পানির ক্ষতি হলো। রূপাও ঘুমায়নি। সে নিউজ পোর্টালে কমেন্টে রিপ্লাই দিচ্ছে। সকালে দুজন অফিসে আসলো, কেউ কারোর সাথে কথা বলছে না। গুড মর্নিং স্যার। হুম। কালকের জন্য সরি। আমারও সরি। আমরা কি টিম না? ছিলাম। ভাইয়া, আপু ঝগড়া করবেন না। প্লিজ, কোম্পানির অবস্থা খারাপ। বোর্ড মিটিং 11টায়। বোর্ড রুমে টান টান উত্তেজনা, সব ডিরেক্টর রেগে গেছে। শেয়ার 15% পড়েছে। রাতুল উঠে সরি বলল এটা তার ভুল। সে ইমোশনাল হয়ে গিয়েছিল। রূপাও বলল সিকিউরিটি ফেল করেছে। ডিরেক্টররা বলল একজনকে দায় নিতে হবে। মিস্টার রাতুল, আপনি সিও, রেসপন্সিবিলিটি আপনার। জি স্যার, আমি রিজাইন দিতে রাজি। না, রিজাইন দেবে না। মিস রূপা, আপনি চুপ করুন। আমি চুপ করব না, দোষ আমাদের সবার। রাতুল, রিজাইন লাগবে না, তুমি 3 মাসের বেতন ছাড়া কাজ করবে। রাতুল মাথা নাড়ল, সে রাজি। মিটিং শেষে সে সোজা সাইডে গেল। একা। রূপা পিছু নিল। গ্রামে গিয়ে সে প্রতিটা বাড়িতে গেল, ক্ষমা চাইলো। বলল প্রজেক্ট হলে তাদের জীবন বদলাবে। অনেকে বিশ্বাস করলো না, কিন্তু 2জন বয়স্ক লোক রাজি হলো। চাচা, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। বাবা, তুমি ভালো ছেলে, রাগ কন্ট্রোল করো। আমরা আপনাদের সাথে আছি, কথা দিলাম। দেখি কি করে। করব চাচা, প্রমিস। ভাইয়া, ভিডিওর আসল লোক ধরা পড়েছে। গুড জব। স্যার, পাবলিক এখন পজিটিভ কথা বলছে। 3 দিন পর প্রেস কনফারেন্স। রাতুল আর রূপা একসাথে। তারা সব ডকুমেন্ট দেখালো। গ্রামের 2জন বৃদ্ধ আসলো। তারা বলল কোম্পানি ভালো, নিউজ পজিটিভ হলো, শেয়ার আবার বাড়লো। এমডি স্যার খুশি। তিনি বললেন ক্রাইসিসে মানুষ চেনা যায়। রাতুল, রূপা, তোমরা প্রমাণ করলে আমি। স্যার, এটা টিমের জয় আর গ্রামবাসীর সাপোর্ট। গুড জব। ভাইয়া, আমরা জিতেছি। অবশ্যই। রাতে রাতুল আর রূপা ছাদে। আজকে তারা ক্লান্ত কিন্তু খুশি। রাতুল বলল, সরি রূপা, আমি ইগো দেখিয়েছি। আমিও জেদ করেছি, ভুল হয়েছে। আমরা টিম, ঝগড়া করলেও একসাথে। একসাথে। আর কখনো চুপ থাকবে না। প্রমিস। তুমিও না। প্রমিস। পরদিন থেকে কাজ ডাবল স্পিডে।
রাতুল আর রূপা সাইডে যায়, গ্রামবাসীর সাথে মিশে বাচ্চাদের জন্য স্কুলের প্ল্যান করে। রাতুল ইঞ্জিনিয়ারদের সাথে রাত জাগে, রূপা লিগেল আর HR সামলায়। নীল, তিশা, সাইমা সবাই খুশি। কোম্পানি আবার ঘুরে দাঁড়ায়। ইঞ্জিনিয়ার, ফাউন্ডেশনের কাজ শুরু করো। জি স্যার, আগামী মাসে। আমি লিগ্যাল ক্লিয়ারেন্স নিয়ে আসছি। থ্যাংক ইউ রূপা। ওয়েলকাম স্যার। ভাইয়া, গ্রামবাসী মিষ্টি পাঠিয়েছে। বাহ, ভালো লক্ষণ। স্যার, মিডিয়া পজিটিভ নিউজ করেছে। এই স্যার, টিম রেডি? 1 মাস পর গ্রিন সিটির ভিত্তি প্রস্তাব। 1 মাস পর গ্রিন সিটির ভিত্তি প্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী আসবেন। পুরো শহর সেজেছে। রাতুল আর রূপা স্টেজে। রাতুল স্পিচ দিল, বলল এই প্রজেক্ট শুধু বিল্ডিং না, মানুষের স্বপ্ন। রূপা পাশে দাঁড়িয়ে গর্বে কাঁদতো। এটা আমাদের সবার প্রজেক্ট। সবার সহযোগিতায় সম্ভব। তোমার দেশের গর্ব। ধন্যবাদ স্যার। ভাইয়া, সাকসেস। হিস্ট্রি। সেলিব্রেশন। প্রোগ্রাম শেষে রাতুল আর রূপা একা। রাতুল বলল এই 1 মাসে সে বুঝেছে রূপা ছাড়া সে অচল। রূপা বলল সেও। তারা ঠিক করলো অফিসে প্রফেশনাল থাকবে, কিন্তু পার্সোনাল লাইফে তারা পার্টনার। MD স্যার দূর থেকে দেখে দোয়া করলেন। রূপা, থ্যাংক ইউ। তুমি না থাকলে আমি ভেঙে পড়তাম। আমিও তো তোমাকে পেয়েছি, শক্তি পেয়েছি। আমরা পারফেক্ট টিম। অফিসে আর পার্সোনালে। আই লাভ ইউ রাতুল। আই লাভ ইউ টু। ভাইয়া, বাসায় যাবেন? হ্যাঁ, চলো। কংগ্রাচুলেশন আবার। গুড নাইট। গাড়িতে রাতুল রূপার হাত ধরলো। রূপা মাথা রাখলো কাঁধে। রাতুল বলল, সামনে আরো বড় চ্যালেঞ্জ আসবে। আসুক, আমরা একসাথে ফেস করব। গাড়ি শহরের রাস্তা দিয়ে চলছে। সামনে নতুন সকাল, নতুন স্বপ্ন। সামনে কঠিন দিন আসবে। আসুক, ভয় নেই। কারণ তুমি আছো। কারণ তুমি আছো। অলওয়েজ। অলওয়েজ। ভাইয়া, বাড়ি এসে গেছে। ওকে। গুড নাইট রাতুল। গুড নাইট রূপা। রাতুল বাসে গিয়ে ঘুমালো শান্তিতে। রূপাও। পরদিন অফিসে নতুন নোটিশ। গ্রিন সিটির কাজ ফুল স্পিডে। রাতুল CEO, রূপা ডেপুটি MD। তারা প্রমাণ করলো ভালোবাসা আর কাজ একসাথে চলতে পারে, যদি বিশ্বাস থাকে। গর্বিত রাতুল বাবা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আব্বু। নেক্সট প্রজেক্ট কবে? নেক্সট উইক। আমরা রেডি। টিম রেডি? ভুল বোঝাবুঝি, রাগ, ক্ষতি, তারপর ক্ষমা আর জয়। রাতুল আর রূপা শিখলো রাগ নিয়ন্ত্রণ আর বিশ্বাস কতটা জরুরি। এখন তারা আরো শক্তিশালী। সামনে আরো গল্প আছে, আরো যুদ্ধ আছে, কিন্তু তারা ভয় পায় না। চলো কাজে। চলো। ইয়েস স্যার। ইয়েস ম্যাডাম। গো টিম। গুড মর্নিং রূপা, আজকে আমাদের বিয়ের দিন। অফিসের সব কাজ শেষ করেছো তো? গুড মর্নিং রাতুল। হ্যাঁ, শেষ। গ্রিন সিটির প্রথম ফেজও হ্যান্ডওভার হয়ে গেছে। আজ শুধু আনন্দ। গুড মর্নিং ভাইয়া, আপু। গাড়ি, ডেকোরেশন, খাওয়া সব রেডি। আপনি শুধু হুকুম করেন। গুড মর্নিং স্যার, ম্যাডাম। মিডিয়া আর গেস্ট সবাই চলে এসেছে। আজকে পুরো শহর কথা বলবে। গুড মর্নিং। এই স্যার থেকে সব স্টাফকে ইনভাইট করেছি। আজ অফিসের ছুটি, শুধু বিয়ে আর আনন্দ। গ্রিন সিটি প্রজেক্ট সাকসেস করার 6 মাস পর আজ সেই দিন। রাতুল আর রূপার বিয়ে। MD স্যার নিজে সব আয়োজন করেছেন। অফিসের ছাদে বিশাল স্টেজ, চারপাশে ফুল আর লাইট। পুরো কোম্পানির সবাই আছে। রাতুল নীল পাঞ্জাবি পরেছে আর রূপা লাল বেনারসি। দুজনের চোখে খুশির পানি। রাতুল বাবা, আজ আমার সবচেয়ে খুশির দিন। তুমি আমার ছেলে। স্যার, আপনি বাবার মতো। আপনার দোয়া ছাড়া কিছুই হতো না। আব্বু, আপনি আমাদের মাথার ছায়া। মা, আজ থেকে তুমি এই বাড়ির লক্ষ্মী। ভাইয়া, কাঁদবেন না, আজ হাসির দিন। আপু, আপনাকে পরীর মতো লাগছে। কংগ্রাচুলেশন দুজনকে। কাজী সাহেব বিয়ে পড়ালেন। রাতুল কবুল বলল 3 বার। রূপা লজ্জায় মাথা নিচু। পুরো হল করতালিতে ফেটে পড়ল। MD স্যার মেয়ের হাত রাতুলের হাতে তুলে দিলেন। বললেন এই দুইজনে মিলে কোম্পানি আর ফ্যামিলি দুটাই সামলাবে। কবুল বলুন মা। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের সুখী করো। এবার মিষ্টি খাওয়ান ভাইয়া। হ্যাঁ, মিষ্টি চাই। ফটো সেশন শুরু করুন। বিয়ের পর রিসেপশন। স্টেজে রাতুল আর রূপা। সবাই এসে শুভেচ্ছা জানাচ্ছে। কম্পিটিটর কোম্পানির মালিকও এসেছে। সে সরি বলল আগের ষড়যন্ত্রের জন্য।
রাতুল হাত মিলিয়ে বলল বিজনেসে কম্পিটিশন থাকবে, কিন্তু শত্রুতা না। রূপা পাশে দাঁড়িয়ে হাসছে। কংগ্রাচুলেশন মিস্টার রাতুল। থ্যাংক ইউ স্যার, আসার জন্য ধন্যবাদ। আগের ভুলের জন্য সরি। ইটস ওকে, আমরা সামনে তাকাই। বিজনেসের শত্রু না, বন্ধু লাগে। আপনারা গ্রেট। ভাইয়া ডান্স হবে না? হ্যাঁ, কাপল ডান্স। সবাই ওয়েট করছে। রাতুল আর রূপা স্টেজে ডান্স করলো। গান ছিল তুমি হাসলে আমার দিন ভালো যায়। রূপা রাতুলের কাঁধে মাথা রাখলো। রাতুল রূপার হাত শক্ত করে ধরলো। নিচে সবাই ভিডিও করছে। এমডি স্যার চোখ মুছছেন। আজ তার মেয়ে নতুন জীবন শুরু করছে। রূপা, বিশ্বাস করতে পারছো? না রাতুল, স্বপ্নের মতো লাগছে। এটা স্বপ্ন না, বাস্তব। থ্যাংক ইউ সবকিছুর জন্য। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ভাইয়া কেক কাটেন। সবাই ছবি তুলছে। হাসুন দুজন। রাত 10টা, বিদায়ের পালা। রূপা বাবাকে জড়িয়ে ধরে কাঁদলো। এমডি স্যার বললেন, মা তুমি যেখানেই থাকো সুখী হও। রাতুল প্রমিস করলো সে রূপাকে কখনো কষ্ট দেবে না। গাড়ি ছাড়লো, পিছনে সবাই হাত নাড়ছে। নতুন জীবনের শুরু। আব্বু ভালো থাকবেন। তুমিও মা, ফোন দিও। স্যার টেনশন করবেন না। আমি নিশ্চিত বাবা। আপু মিস করব। বাসায় দাওয়াত দিয়েন। হ্যাপি ম্যারিড লাইফ। গাড়িতে রাতুল আর রূপা দুজন চুপ। জানালা দিয়ে বাইরের লাইট দেখছে। রাতুল রূপার হাত ধরলো, রূপা মাথা রাখলো কাঁধে। তারা যাচ্ছে নতুন ফ্ল্যাটে, যেটা গ্রিন সিটির ভিতর, গাছ আর লেকে ঘেরা। রাতুল বলল, এটা আমাদের নতুন বাড়ি। পছন্দ হয়েছে? অনেক সুন্দর, আমাদের স্বপ্নের মতো। এখানেই আমাদের নতুন জীবন। আর কোম্পানি? অফিসে আমরা বস আর এমপ্লয়ি, বাসায় আমরা ডিল। ডিল। ভাইয়া পৌঁছে গেছি। ওয়েলকাম টু নিউ লাইফ। গুড নাইট। ফ্ল্যাটে ঢুকে রূপা অবাক। পুরো ঘর ফুল দিয়ে সাজানো। রাতুল নিজে সাজিয়েছে। ডাইনিং টেবিলে 2 প্লেট খাবার। রূপা কেঁদে ফেললো। রাতুল বলল, আজ থেকে আর কান্না না, শুধু হাসি। তারা একসাথে ডিনার করলো, কথা হলো ভবিষ্যৎ নিয়ে। রাতুল, তুমি এত কিছু করেছো? তোমার জন্য। আমি লাকি। আমিও। খাবার ঠান্ডা হবে, খাও। একসাথে খাই। ভাইয়া কিছু লাগবে? না, তোরা যা। গুড নাইট স্যার। গুড নাইট ম্যাডাম। রাত 12টা। ছাদে রাতুল আর রূপা, নিচে গ্রিন সিটির লাইট, চারপাশে গাছ, বাতাসে ফুলের গন্ধ। রাতুল বলল, 1 বছর আগে তারা শত্রু ছিল, আজ স্বামী স্ত্রী। রূপা বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারা ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করলো। 1 বছর পর আমাদের বাচ্চা হবে। লজ্জা লাগে। আর লজ্জা পেও না। আর কোম্পানি? আরো বড় করব। আমি পাশে আছি। সব সময়। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। ভাইয়া ঘুমাবেন না? যা তুই ঘুমা। স্যার রাত অনেক। রেস্ট নিন। পরদিন সকাল। অফিসে নতুন রুল। রাতুল সিও, রূপা ডেপুটি এমডি, কিন্তু সবাই তাদের ম্যাডাম আর স্যার ডাকে। তারা হাসে। মিটিং এ রাতুল সিরিয়াস, রূপাও, কিন্তু চোখে চোখ পড়লেই দুজনে হাসে। সবাই বুঝে যায় তাদের কেমিস্ট্রি। গুড মর্নিং টিম, আজ নতুন টার্গেট। গুড মর্নিং, সবাই ফোকাস করুন। ইয়েস স্যার ম্যাডাম। আমরা পারবো। বেস্ট টিম। রূপার রিপোর্টটা দিন। এই যে স্যার। থ্যাংক ইউ মিস রূপা। ওয়েলকাম মিস্টার রাতুল। 3 মাস পর গ্রিন সিটির প্রথম টাওয়ার হ্যান্ড ওভার। গ্রামবাসী খুশি, তারা নতুন ফ্ল্যাট পেয়েছে। রাতুল আর রূপা চাবি তুলে দিল। বৃদ্ধ চাচা রাতুলের পা ছুঁয়ে দোয়া করলো। রূপা বাচ্চাদের চকলেট দিল। সেদিন সবাই বুঝলো বিজনেস শুধু টাকার জন্য না। বাবা তুমি আমাদের বাঁচাইছো। চাচা, এটা আমাদের দায়িত্ব। চাচি, কেমন লাগছে নতুন বাড়ি? মা জান্নাতের মতো। ভাইয়া সাকসেস। প্রাউড ফিল হচ্ছে। ইউম্যানিটি উইন। 6 মাস পর রূপা প্রেগনেন্ট। অফিসে সবাই খুশি। রাতুল এখন এক্সট্রা কেয়ারিং। মিটিং এর মাঝে রূপার জন্য জুস নিয়ে আসে। রূপা বকা দেয়, কিন্তু মনে মনে খুশি। এমডি স্যার দাদু হবে শুনে কান্না। তিনি বলেন, আমার বংশ রক্ষা হবে। রূপা, আমার শরীরের যত্ন নাও। জি আব্বু। স্যার আমি দেখছি। তুমি ভালো বাবা হবে। আপু কি খেতে ইচ্ছে করে? টক। কংগ্রেচুলেশন। 9 মাস পর হসপিটাল। রাতুল অপারেশন থিয়েটারের বাইরে পাইচারি করছে। নীল, তিশা, সাইমা, এমডি স্যার সবাই আছে। ভিতর থেকে বাচ্চার কান্না। নার্স এসে বলল ছেলে হয়েছে। মা ছেলে দুজনেই সুস্থ।
রাতুল দৌড়ে ভিতরে গেল। কংগ্রাচুলেশন, ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখো আমাদের রাজপুত্র। একদম তোমার মতো। না, তোমার মতো। আমার নাতি। ভাইয়া ট্রিট। নাম কি রাখবেন? ভাবুন। রূপার কপালে চুমু দিল। বাচ্চার নাম রাখা হলো আরিয়ান। আরিয়ান রাতুল। অফিসে সবাই গিফট পাঠালো। গ্রিন সিটির দ্বিতীয় ফেজের কাজ শুরু। রাতুল আর রূপা বাচ্চা নিয়ে অফিসে আসে। সবাই কোলে নেয়। এমডি স্যার রিটায়ার, তাই নাতিকে সময় দেন। কোম্পানি এখন দেশের নাম্বার 1। আরিয়ান বাবার অফিস দেখো। দেখো সোনা, সবাই তোমাকে ভালোবাসে। দাদুর রাজপুত্র। ভাই হাই ফাইভ। কিউট বেবি। ফিউচার শিও। 2 বছর পর গ্রিন সিটি পুরোপুরি শেষ। দেশের সবচেয়ে বড় ইকো সিটি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান। রাতুল আর রূপা স্টেজে। তাদের হাতে বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। আরিয়ান বাবার কোলে। রাতুল স্পিচে বলল সফলতার পিছনে আছে একটা মেয়ে, যে তাকে মানুষ বানিয়েছে। এই অ্যাওয়ার্ড আমার স্ত্রী রূপার। না, আমাদের। তুমি না থাকলে আমি কিছুই না। আমরা টিম। বাবা। ওয়াও। কিউট। বেস্ট ফ্যামিলি। অনুষ্ঠান শেষে বাসায়। ছাদে রাতুল, রূপা আর আরিয়ান। আকাশে তারা। রাতুল বলল, মনে আছে সেদিন ছাদে আমরা ঝগড়া করতাম? এখন ছাদে বসে সংসার করি। রাতুল রূপাকে জড়িয়ে ধরলো। আরিয়ান বাবার দাড়ি টানলো। রূপা তুমি আমার জীবন। তুমি আমার সব। আরিয়ান আমাদের জান। আমাদের পৃথিবী। মা। দেখো বাবা ডাকছে। আল্লাহর রহমত। ভাইয়া ঘুমান। বাচ্চা কাঁদবে। গুড নাইট। এভাবেই শেষ হলো গল্প। গরিব ছেলেটা যে একদিন চাকরি খুঁজতো, সে আজ কোম্পানির সিইও। যে মেয়েটা অহংকারী ছিল, সে আজ বিনয়ী স্ত্রী আর মা। তাদের ভুল বোঝাবুঝি ছিল, ঝগড়া ছিল, কিন্তু ভালোবাসা ছিল তার চেয়ে বড়। আজ তারা সুখী। আমি শান্তিতে মরতে পারবো। স্যার এমন কথা বলবেন না। আব্বু, আপনি থাকবেন। তোমরা থাকলেই আমি আছি। ফ্যামিলি। ফ্যামিলি। 5 বছর পর গ্রিন সিটির সামনে বড় সাইনবোর্ড, ফাউন্ডেড বাই রাতুল অ্যান্ড রূপা। আরিয়ান স্কুলে যায়, রাতুল আর রূপা অফিসে। সন্ধ্যায় 3 জন ছাদে। রাতুল রূপার হাত ধরে বলে, জীবন সুন্দর কারণ তুমি আছো। এই বলে একে অপরকে জড়িয়ে ধরে। সমাপ্ত।